যে ওই যে বাইশ দিছে, মাছের গেছে বাইশ দিছে, মানে সবাই গেছে, দেখি আমিও যাই। ওই বাইজের তালে তালে যদি দুই একটা বোয়াল যদি আমার জালে হচ্ছে ফাল দিয়া চলে আহে, এই ফ্রিল্যান্সিং জগতে এরকম সম্ভব না। এখানে হচ্ছে টাইম দিয়ে কষ্ট করে পরিশ্রম করে কি করতে হয়, ফ্রিল্যান্সার হইতে হয়। এতটা সহজ না। যদি এত সহজ হইতো তাহলে বাংলাদেশে এত লাখ লাখ তরুণ কি থাকতো না, বেকার থাকতো না। ঠিক আছে? তাহলে সবাই কি করতো, ওই যে অনার্স মাস্টার্স কমপ্লিট করে ওই চাকরি বাকরির পিছনে না দৌড়াইয়া শুধু ফ্রিল্যান্সিং করতো। ঠিক আছে? ওই আমাদের মানে আজকে রুবেল সাহেব দেখলাম একটা দিছে, স্ট্যাটাস দিছে যে এই মাসে $600 প্লাস, 600 প্লাস $41 ইনকাম করছে। এটা মানে দেখতে যতটা সহজ মনে হয় কিন্তু এতটা সহজ না, অনেক স্ট্রাগল করে এখানে আসছে ও। ঠিক আছে? তোমাদের দেশে সেম কথাটা বারবার বলতেছি, যদি সিরিয়াস থাকো তাহলে কন্টিনিউ করো, আর যদি মনে করো যে দেখি কি হয়, করে দেখি, আশা সাথে থাকি, আসলে এইভাবে কখনোই পসিবল না। আমি এখনো বলতেছি যে মানে দেখি দেখি করে কখনোই ফ্রিল্যান্সার হওয়া সম্ভব না। আপনার যেটা করতে হবে, হ্যাঁ, এটা মনের মধ্যে একটা জিদ থাকতে হবে যে আমি ফ্রিল্যান্সার হবই, তখনই সম্ভব। বা মানে আমি স্যার বলো আর ভাই বলো, যেভাবেই গাইডলাইন করি এভাবে যদি কেউ ফলো করে তবেই সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। ঠিক আছে? তারেক লিভ নিল, জানি না। আচ্ছা, স্কাইপে তো আরো তো প্রবলেম হবে। গুগল মিট হচ্ছে একটা বিষয় মনে রেখো, স্কাইপির থেকে গুগল মিট 1000 গুণ এগিয়ে। ঠিক আছে? এখানে স্কাইপিতে ক্লাস নিতে গেলে স্লো হয়ে যায়, মানে এই বন্ধ হয়ে যায়। আচ্ছা, যাই হোক, আমরা ক্লাস শুরু করে দিছি, অলরেডি রেকর্ড চলতেছে। এখন থেকে তোমাদের ভিডিও গুলা ইউটিউবে পাবা, পরবর্তীতে সবসময় ইউটিউব দেখে নিতে পারবা, সাথে সাথে ভিডিও আপলোড করে দেওয়া হবে। তোমাদের বেসের নামে প্লে লিস্ট হবে। তারেক, বুঝতে পারছো? যেখানেই থাকো, যেভাবেই থাকো, অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। আর যদি ফ্রিল্যান্সার না হইতে পারো তখন আমাকে ব্লেম দিবা যে স্যার আপনি যেভাবে বলছিলেন, যা কইছেন সবই করছি, কিন্তু আমি ফ্রিল্যান্সার হইতে পারি নাই, সেটার দায়ভার আমি নিব। কিন্তু আমার কথা মতো না শুনলে তো আমি সেটা দায়ভার নিব না। আচ্ছা, আজকে আমরা শপিফাই লাস্ট ক্লাস করব। আজকে ক্লাসটা একটু লং টাইম হবে। 7টা, আমরা 8:30 থেকে শুরু করছি, একদম 10:30টায় শেষ করব। আজকে শপিফাই অনেকগুলা বিষয় আমরা আলোচনা করব। হ্যাঁ, আমি এগুলো আগেই নোট করে রাখছি। 1 নাম্বার, আমরা একদম নিচের থেকে শুরু। আচ্ছা, আমরা উপর থেকেই আসি বা নিচ থেকে আসি, এটা বিষয় না। আচ্ছা, আমরা শপিফাই, দেখো এখানে আমরা এটা হচ্ছে গুগল ডকসে আমরা সেভ করে রাখছি, আওয়ার সার্ভিস ফর শপিফাই স্টোর। আমরা শপিফাই কি কি সার্ভিস দেই, শপিফাই স্টোর ক্রিয়েট, এটা আমরা করছি, তাই না? ফ্রি এন্ড পেইড থিম আপলোডেড এবং পেইড থিম কাস্টমাইজেশন, এগুলো আমরা করছি না করি নাই? তারপরে ওপেন পার্টনার অ্যাকাউন্ট এন্ড স্টোর ক্রিয়েট, পার্টনার অ্যাকাউন্টে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, ক্রিয়েট কালেকশন, নেভিগেশন, মেনু এন্ড মেগা মেনু। ঠিক আছে? মেগা মেনুটা হচ্ছে কি রকম, এটা হচ্ছে সাব মেনু ক্রিয়েট করা। সাব মেনু কি করতে পারবা? আমি একদম এইখান থেকে একটা জিনিসও বাদ দিব না, প্রত্যেকটা জিনিস আলোচনা করব আজকে। ঠিক আছে? এই জন্য আমি সবাইকে জয়েন করাইছি। আচ্ছা, সাব মেনু বলতে আমরা একটা শপিফাইতে যাই। আচ্ছা, একটু মিউট করো shopify.com। শাহজালাল আছো? শাহজালাল আনমিউট করো তো। তোমাদেরকে মানে হ্যাঁ, হ্যাঁ শাহজালাল হচ্ছে, হ্যাঁ শাহজালাল অ্যাসাইনমেন্ট জমা দাও না কেন? না, এটা আমার বল, তোমার ইমেল আইডি যেন কি, ইমেল আইডি কি?
তোমার স্টুডিও ঢুকতেছি, স্টুডিওতে কাজ করতেছি। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ দাও। আচ্ছা ইয়া মিজান, মিজানের দেখতে বলো তো, ওই যে মেয়েটার নাম যেন কি, আসিয়া আছে কিনা, ওরা জয়েন করাও। হ্যাঁ এই কাউসার, না ওর নাম কাউসার না? কাউসার অ্যাসাইনমেন্ট জমা দাও না কেন বলো। আচ্ছা আচ্ছা যাই হোক, তাহলে আমি বলে দিই স্ক্রিনশট দেওয়ার জন্য যেটা আমি ইউজ করি পার্সোনালি, সেটা হচ্ছে এই যে তোমার এটা হচ্ছে কি যেন রুবেল, লাইট শট। এই সফটওয়্যারটা কি করে নিবা, ইনস্টল করে নিবা লাইট শট। হ্যাঁ স্ক্রিন, হ্যাঁ স্ক্রিন প্রিন্ট দিলে ওটা ই করা যায় না, স্ক্রিন প্রিন্ট দিলে হচ্ছে সম্পূর্ণটা হবে স্ক্রিন, তোমার হচ্ছে যদি, হ্যাঁ 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 মার্ক করা যায় না, ওটা সম্পূর্ণ হয়, তুমি লাইট শটটা দিয়ে করে নিবা। ওকে। আচ্ছা 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 আমরা একটা আলোচনা করছিলাম যে এটা কি মেনু এন্ড মেগা মেনু। মেগা মেনু বলতে বোঝায় যে একটা মেনুর আন্ডারে কি থাকবে, সাব মেনু থাকবে। সাব মেনুগুলো তাহলে কিভাবে ক্রিয়েট করতে হয়, এটা আমরা একটু একটু এক নজর দেখে যাই। এক নজর হচ্ছে আমরা কোথায় যাব, অনলাইন নেভিগেশন। আমরা আজকে এটাকে রিভিউ বলতে পারো, অর্থাৎ শফিক যতগুলা বিষয় বাদ পড়ছে আমরা এক থেকে আজকে ক্লাসে সবগুলা বিষয় আলোচনা করব, শেষ করব। মেগা মেনু বা সাব মেনু এটা কিছুই না, জাস্ট হচ্ছে ড্রাগ এন্ড ড্রপ করে একটা ভিতরে আরেকটা ঢুকাই দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে কাজ। এখানে আসার পরে যেমন তুমি এটা হচ্ছে হেডার মেনুতে যদি কাজ করো, না কি করবো এখন, এই মেনুটা যেমন উমেন্স ফ্যাশনের মধ্যে একটা তুমি হচ্ছে, এখানে তুমি মেন্স ফ্যাশনের মধ্যে যদি একটা প্রোডাক্ট ঢুকাই, আমরা যদি একটা প্রোডাক্ট শো করাতে চাই, যেমন এখানে কি প্রোডাক্ট আছে, প্রোডাক্টে আমরা একটা প্রোডাক্ট মেনুতে যদি দেখাইতে চাই,
তাহলে ধরে নিলাম এটা এটা কি কটন পাঞ্জাবি, ধরে নিলাম আমরা এই প্রোডাক্টটা মেনুতে ঢুকাবো। তাহলে এটা হচ্ছে কটন পাঞ্জাবি চলে আসলো, এটা আমরা মেন্সের আন্ডারে দিয়ে দিতে চাই। জাস্ট হচ্ছে এই যে মেনের নিচে নিয়ে আসা একটু ড্রাগ করে ডান দিকে দিয়ে দিতে হবে, ঠিক আছে? তার ডান দিকে নিয়ে ছেড়ে দিতে হবে। তাহলে কি হইলো, এই মেন্সের আন্ডারে এটা ভিতরে ঢুকে গেল। এখন যদি আমরা সেভ দেই, এবার যদি আমরা স্টোরটা ভিজিট করি, তাহলে কি এই মেন্স ফ্যাশনের আন্ডারে কি চলে আসবে, ওই প্রোডাক্টটা চলে আসবে, ঠিক আছে? জাস্ট এটাই হচ্ছে সাব মেনু ক্রিয়েট করা। আচ্ছা দেখি, অবশ্যই এটা হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, জয়েন করছে। আচ্ছা, এটা হচ্ছে সাব মেনুটা। দেখি আরেকটা নিয়ে আসি আমরা। সাব মেনু হচ্ছে এখানে একটা প্রোডাক্ট দিলাম, প্রোডাক্টের আন্ডারে হচ্ছে প্রোডাক্টের আন্ডারে হচ্ছে আমি মহিলাদের কামিজ এটা দিয়ে দিলাম। কামিজটা হচ্ছে উমেন্স এর আন্ডারে দিয়ে দিই। ওকে, আচ্ছা এইভাবেই জাস্ট সাব মেনু বলো আর হচ্ছে মেগা মেনু হয়, এইভাবেই হচ্ছে ক্রিয়েট করতে হয়। এখন যদি এখানে নাও আসে তাহলে এটা থিমে প্রবলেম বা ওর কোনো সেটিং এ প্রবলেম আছে, ঠিক আছে? তাছাড়া এমনিতে সব ঠিক আছে, আমাদের কার্যক্রম ঠিক আছে। ম্যাচ, ও আচ্ছা দেখি ও এটা কোনটা হেডার মেনু সেট করছে না কোন মেনু সেট করছে। এখানে কোন মেনু সেট করছো এইটাতে? আচ্ছা ওটা আসতে থাকো, আমরা এরপর একটা আলোচনা করি। এটা হচ্ছে শপিফাই প্রোডাক্টস ভেরিয়েশন এন্ড কন্ডিশনাল লজিক ভেরিয়েশন বাই শপিফাই পেড অ্যাপ। আচ্ছা, এটা হচ্ছে অনেক লং টু বিষয়। জাস্ট হচ্ছে ভেরিয়েশনটা কিভাবে ক্রিয়েট করা হয় এটা আমি জাস্ট হচ্ছে একটু দেখাই দিব। আমরা যদি কন্টেন্ট এপিআই দিয়ে, অর্থাৎ হচ্ছে কোনো সাপ্লায়ার থেকে কোনো অ্যাপস দিয়ে, যেমন ওভারলো, তারপরে আজকে আরো কিছু দেখাবো সিজে ড্রপ শিপিং, স্পোকেট, এগুলো দিয়ে যদি আমরা প্রোডাক্ট আপলোড করি, তাহলে তো আমাদের কি হচ্ছে না, কোনো ভেরিয়েশন আলাদাভাবে ক্রিয়েট করতে হচ্ছে না। স্টোরের ভেরিয়েশন ক্রিয়েট করাই আছে, ওখান থেকে সরাসরি চলে আসতেছে। এই যে এখানে হচ্ছে আমরা সেট করতেছি এক জায়গায়, এখানে মেনু হচ্ছে আরেকটায়। তাহলে আমরা এই মেনুটা চেঞ্জ করে দেই, দেখি হয় কিনা। আমরা হচ্ছে হেডার মেনুটা দেই, দেখি এবার হচ্ছে আশা করি কাজ করবে। ওকে, এই যে দেখো, এই যে ড্রপ ডাউন বাটন চলে আসছে এখানে মেন্স ফ্যাশনে। এটাতে যদি ক্লিক করো তাহলে এই যে কটন পাঞ্জাবি, উমেন্স ফ্যাশনে এই যে কামিজ, আমরা এই দুইটা বিষয় অ্যাড করছি। তাহলে এই দুই বিষয়টা পারবা? ওকে, তাহলে এরপরেরটা হচ্ছে আমরা কি আলোচনা করব, প্রোডাক্ট ভেরিয়েশন। প্রোডাক্টের ভেরিয়েশন কিভাবে ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, তাহলে আমরা এখানে যাব, যাওয়ার পরে আমরা হচ্ছে অল প্রোডাক্টে যাব।
যে কোনো একটা প্রোডাক্টে যাই আমরা, প্রোডাক্ট, যেমন বরকা, এই বরকাটাই আমরা ধরি, বরকার মধ্যে ক্লিক করলাম, আমরা নিচের দিকে চলে আসব, নিচের দিকে চলে আসব, নিচের দিকে চলে আসব, নিচের দিকে চলে আসব, নিচের দিকে চলে আসব। এই অপশনে এটাতে ক্লিক করব, অপশনে এখানে ক্লিক করলে দেখো কি আসছে, অপশন নেম। এখানে যেমন বরকা, এটার কি কি ভেরিয়েশন হইতে পারে, ভেরিয়েশন বলতে কি হইতে পারে, কালারে ভিন্নতা থাকতে পারে, আরেকটা হচ্ছে কি থাকতে পারে, সাইজে ভিন্নতা থাকতে পারে। তাহলে আমরা এখানে এক নম্বরে দিলাম হচ্ছে সাইজ, ঠিক আছে, দিয়া ডান। অপশনাল ভ্যালু, এখানে ভ্যালু দিতে হবে তোমার, যেমন সাইজ দিলাম হচ্ছে মিডিয়াম, তারপরে দিলাম হচ্ছে লার্জ, তারপরে দিলাম হচ্ছে মিডিয়াম, লার্জ, এক্সেল, ঠিক আছে, এরকম ভেরিয়েশন। ওকে, হয়ে গেল। অ্যাড অ্যানাদার অপশন, এবার দিলাম হচ্ছে কালার। ওকে, কালারের এখানে যেমন ব্ল্যাক, রেড, জাস্ট আমি দুইটা দিয়ে দেখাইলাম, এবার ডান। ওকে, এবার দেখো নিচে কি হয়েছে, ভেরিয়েশন ক্রিয়েট হয়ে গেছে। তো আমি যে প্রোডাক্টটা আপলোড করছি এই প্রোডাক্টের কি হয়ে গেছে, কিছু ভেরিয়েশন ক্রিয়েট হয়েছে, অর্থাৎ এই প্রোডাক্টের কি কিছু ভিন্নতা আছে। কি কি ভিন্নতা, এক নম্বরে প্রোডাক্টটা হচ্ছে মিডিয়াম, প্রোডাক্টটা হচ্ছে ব্ল্যাক, এটার একটা ইমেজ দিতে হবে, প্লাস এটার প্রাইস দিতে হবে, এটার ইনভেন্টরি দিতে হবে। এটা কি তুমি এইখান থেকেও কি করতে পারবা, এডিট করতে পারবা, এই যে প্রাইস, হুম, কস্ট পার আইটেম, কত মার্জিন থাকবে, এসকিউ দিবা, বারকোড দিবা, ঠিক আছে, কোয়ান্টিটি, সব এখান থেকে দিয়ে ডান দিয়ে দিলেও হয়ে যাবে। আর যদি এইখানেও দিয়ে দাও, আবার হচ্ছে এটা দিয়ে দিবা, সেম ভাবে এটা এটা কমপ্লিট করে। ভেরিয়েশনটা আমি জাস্ট একটা দেখাই দিচ্ছি, আবার ভুলে যাবো কবে যে স্যার এটা পারবো না। যেমন এটা হচ্ছে ব্ল্যাক, এটা কি দিয়ে দিলাম, ইমেজ দিয়ে দিলাম, তাহলে ইমেজটা চলে আসলো। এটার প্রাইস হচ্ছে মনে করো যে কত, এখানে ডলার দেওয়া আছে, তো এখানে $20। ওকে, এটার কোয়ান্টিটি ধরো কস্ট 3500, আচ্ছা, এসকিউ, বারকোড, এই যে কোয়ান্টিটি 80 আছে, এখানে তুমি দিয়ে দিলা 100 পিস আছে তোমার কাছে, তাহলে যখনই কেউ প্রোডাক্ট কিনবে আস্তে আস্তে কমতে থাকবে। কাস্টম ইনফরমেশন এগুলা করতে দরকার নাই, এটা সেভ। ওকে, এরপরেরটা এটা হচ্ছে রেড, যেমন এটা হচ্ছে কি মিডিয়াম রেড, তাহলে এটা হচ্ছে মিডিয়াম, এই যেটা ধরে নিলাম আমরা মিডিয়াম রেড, তাহলে এটা সাইজ, তাহলে আগেরটা হচ্ছে ছিল $20, এটা ধরে নিলাম হচ্ছে কি $25। ওকে, এটা মনে করলাম আমার কাছে আছে হচ্ছে 10 পিস, আরো কিছু কি আছে 25 10 পিস, এইভাবে যা আছে সবকিছু ফিল আপ করে ডান। তাহলে এইভাবে কি ভেরিয়েশন গুলা সবগুলা কমপ্লিট করলে, আমি জাস্ট হচ্ছে এই দুটো কমপ্লিট করলাম, সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এবার যদি প্রোডাক্টটা ভিউ করি তাহলে কি আসবে, এই যে এখানে দেখো দুইটা ভেরিয়েশন ক্রিয়েট হয়েছে, সাইজ, কালার।
এবার হচ্ছে এখান থেকে কেউ সাইজ চয়েস করবে, এখান থেকে কালার চয়েস করবে। দুইটা ভেরিয়েশন ক্রিয়েট করছে। এই যে দেখো রেড এর সিলেক্ট করলে এই যে রেড এর ইমেজটা চলে আসছে এখানে। ক্লিয়ার? তাহলে এইভাবে কি করতে হয়, ভেরিয়েশন ক্রিয়েট করতে হয়। যদি এটা আমরা কি করি, ম্যানুয়ালি প্রোডাক্ট আপলোড করি, আর যদি আমরা কোন সাপ্লায়ার্স থেকে কন্টেন্ট এপিআই এর মাধ্যমে করি, তাহলে ওইখানে বাই ডিফল্ট ভেরিয়েশন ক্রিয়েট করা থাকে, ওইটা অটোমেটিকলি চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এটা কমপ্লিট করলাম। এরপরের অপশনটা হচ্ছে শপিফাই রিভিউ অ্যাপ জাজ মি। এটা হচ্ছে কি একটা অ্যাপ, সেই অ্যাপটা হচ্ছে প্রোডাক্টটার মধ্যে রিভিউ সেট করা। ওকে, আজকে আমরা অনেকগুলো অ্যাপ নিয়ে কথা বলবো, মানে প্রয়োজনীয় একটা স্টোর মেনটেন করার জন্য কি কি অ্যাপ দরকার হয়। অ্যাপটা হচ্ছে এক নম্বর অ্যাপ আমরা চলে আসলো অটোমেটিকলি জাজ মি। আমরা কাস্টম স্টোরে যাব, এখানে হচ্ছে তাহলে জাজ মি লিখবো। জাজমি, এই যে জাজমি প্রোডাক্ট রিভিউ, হ্যাঁ এটাতে ক্লিক করব। এটা কি প্রোডাক্ট রিভিউ, অর্থাৎ প্রোডাক্ট রিভিউ হচ্ছে কি রকম, এই যে এরকম প্রোডাক্টে কি থাকবে, রিভিউ দেওয়া থাকবে। যেমন এটা একটা অ্যাপস, এটাতেও একটা রিভিউ দেওয়া আছে 5 স্টার। ওকে, এরকম রিভিউ যদি আমি প্রোডাক্টের শো করাইতে চাই, কারণ মানুষ হচ্ছে প্রোডাক্টের রিভিউ না থাকলে অনেক সময় প্রোডাক্টটা কিনতে চায় না। ঠিক আছে, মানুষ মনে করে প্রোডাক্টটা কেমন না কেমন হবে, হ্যাঁ যদি ভালো না হয়। তাহলে যদি কিন্তু প্রোডাক্টটা যদি রিভিউ থাকে, তখন হচ্ছে কাস্টমাররা কি করে, প্রোডাক্টগুলো অটোমেটিকলি কিনে নেয়। কি খাইছে দেখো, অল্পর মতো, হ্যাঁ এখানে প্রথমে কি করতে হবে, এটা সেট আপ করতে হবে। স্টার্ট ইনস্টলেশন, ইনস্টল করব। আমরা হচ্ছে রিভিউ উইজেট অন প্রোডাক্ট পেজ, আমরা সবগুলা যেভাবে আছে সবগুলাই থাকবে। আমরা কুইক অ্যান্ড ইজি অ্যাডভান্স সেটআপ যা আছে সবকিছুই এইভাবেই থাকবে। জাস্ট হচ্ছে সেটআপ করে দিব। ওকে, আমাদের এটা কি হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। এবার হচ্ছে আমি নিজে নিজে প্রোডাক্টের রিভিউ দিলে হবে না, এখন এসে যে কেউ, তোমরা এডমিন থেকে না, এটা হচ্ছে রিভিউ দেওয়ার একটা কি আসবে, একটা প্রোডাক্টে অপশন আসবে। যেমন এখানে আমরা যদি এটা কি দেই, এই যে রাইট এ রিভিউ, এটা চলে আসছে। এখন হচ্ছে তোমরা নিজেরা একটা প্রোডাক্টকে হাইলাইটস করার জন্য এই যে কাস্টমার রিভিউ, এই এই অপশনটা আগে ছিল না। এখন এখানে যাইয়া নিজের মতো একটা কিছু নাম দিয়ে দিলা, মিস্টার বন। ওকে, মিস্টার বন, এখানে ইমেল আইডি দিয়ে দিলাম। হ্যাঁ বলো, 00@gmail.com। ওকে, এটা ফেক বলো আর যাই বলো, এটা হচ্ছে রেটিংটা হচ্ছে এইখান থেকে এই যে 5 স্টার রিভিউ টাইটেল এখানে দিয়ে দিলা গ্রেট বা অসাম। আচ্ছা যাই হোক, যে কিছু লাগবে, অসাম প্রোডাক্ট। ওকে, আচ্ছা রিভিউ, রাইট ইউর কমেন্টস
এখানে হচ্ছে সেম জিনিসটাই এটা দিয়ে দিলা। ওয়াও প্রোডাক্ট, এটা হচ্ছে অ্যাডমিন যে সে না করে আরেকজন করলে বেটার। রিভিউ সেট, ওকে। তাহলে প্রোডাক্টে একটা কি হয়ে গেল, একটা রিভিউ হয়ে গেল। এখন এটা যদি রিফ্রেশ দাও তাহলে রিভিউটা সেট হয়ে যাবে, ওকে। এটা অ্যাডমিন থেকে দেওয়া হয়েছে বিদায় হয়তো এটা কার্যকর হয় নাই, তবে একটু পরে এটা চলে আসবে, এখানে চলে আসবে ওয়ান রিভিউ। আর এটা হচ্ছে আমি যেটা লিখছি সেটা চলে আসবে, তখন কাস্টমারটা এটা কি বুঝবে, না প্রোডাক্টটা ভালো। আর এটা এই যে এটার কালারটা চেঞ্জ করতে যদি চাও তাহলে হচ্ছে অ্যাপসে যাবা, সেম ভাবে এটার হচ্ছে এখানে জাজমিতে যাবা, জাজমিতে যাইয়া হচ্ছে এখানে রিভিউ ইম্পোর্ট সেটিং এ যাইয়া ওকে এখানে দেখো কি কি আছে, টাইমিং এন্ড ফরম্যাট, কন্ডিশন। আচ্ছা আমরা দেখি কি কি আছে। কন্ডিশন, আচ্ছা এখানে এই কালারটা আছে, অর্থাৎ এটা হলুদ দিতে পারলে ভালো হইতো আর কি। এই যে এই প্রোডাক্টটা চলে আসছে, এই রিভিউটা চলে আসছে। এই যে দেখো একজন একটা রিভিউ দিছে 2 মিনিটস এগো, মিস্টার বন রয়্যাট রিভিউ এন্ড কটন পাঞ্জাবি, ঠিক আছে। এই প্রোডাক্টে একটা রিভিউ আসছে, এটা হচ্ছে কি পাবলিশ করে দিতে হবে। এটা হচ্ছে কি অটোমেটিক আছে এক জায়গায়, ওটা অটোমেটিকলি এখানে সেটিং এ আছে। এটা আমি জাস্ট একটু সময় নিয়ে তোমরা এটা ঘাটাঘাটি করে দেখো। জাস্ট আমি মানে এটাতে রিভিউ দেওয়া যায়, জাস্ট এটা দেখাই দিলাম। এটা তোমরা ঘাটাঘাটি করলে এটা পেয়ে যাবা, ওকে। আমরা যদি এখন একটু দেখি প্রোডাক্টটা, এই যে দেখো রিভিউ চলে আসছে, ঠিক আছে, একটা রিভিউ, ওকে। এই যে মিস্টার বন কি দিছে, এটা রিভিউ দিছে, ওয়াও প্রোডাক্ট, ওকে ক্লিয়ার, বুঝছো শাহজালাল, ভালো লাগছে জিনিসটা? আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে শপিফাই অ্যাপ হচ্ছে ইমপ্রুভ কন্টাক্ট ফর্ম ফর স্টিকি নিউজলেটার। এটা তেমন কোনো কাজ নাই, এটা নিউজলেটারে জাস্ট একটা এক্সট্রা একটা ফিচার, এটা তেমন কাজ না। শপিফাই পেজ এন্ড ব্লগ পোস্ট, এটা আমরা হচ্ছে ব্লগ পোস্টার সম্পর্কে একটু কথা বলবো, হ্যাঁ। সেটা হচ্ছে আমরা স্টুডেন্ট মিনে যাব, স্টুডেন্ট মিনে যাওয়ার পরে আমরা যদি অনলাইন স্টুডিও ক্লিক করি, এখানে ব্লগ পোস্ট নামে একটা অপশন আছে। এটা কি জিনিস, এটা দিয়ে কি কাজ হয়, এটা সম্পর্কে একটু আজকে ডিটেইলস আলোচনা করি, হ্যাঁ। ব্লগ পোস্টে যাব, ব্লগ পোস্টে যে ব্লগ মানে হচ্ছে লেখালেখি, আর ব্লগ পোস্ট এটা দিয়ে এই স্টোরের ব্লগ পোস্ট, অর্থাৎ এই স্টোরে যতগুলা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলোর সম্পর্কে তোমার এ টু জেড একটা কি দেওয়া, একটা ভালো মন্দ রিভিউ দেওয়া, বা এই প্রোডাক্টটা কেমন, কেউ ইউজ করছে কিনা, বা যে ইউজ করছে, বা তুমি ইউজ করছো, হ্যাঁ তুমি ইউজ করে কি লাভ হয়েছে, কতদিন ইউজ করছো, কতদিন পরে ফর্সা হয়ে গেছো তুমি, হ্যাঁ ওই ফেয়ার লাভলির মতো আর কি। আমি কি করছি, ফেয়ার লাভলি মাইকা একবারে কালো ছিলাম, এটা ফর্সা হয়ে গেছে, এরকম একটা রিভিউ দেওয়া আর কি, ঠিক আছে। এইখানে এই প্রোডাক্ট সম্পর্কে কিছু লেখালেখি করা, জাস্ট এটা একটু সময় নিচ্ছে আসুক। আচ্ছা এই যে এখানে দেখো বলেই দিচ্ছে রাইট এ ব্লগ পোস্ট, ক্রিয়েট এ ব্লগ পোস্ট। প্রথমে ক্রিয়েট করতে হবে, এখানে জাস্ট প্রোডাক্টের টাইটেল দিবা, অর্থাৎ যে প্রোডাক্টটা তুমি সম্পর্কে লিখতে চাও ওই প্রোডাক্টের সম্পর্কে এখানে লিখবা। যেমন হচ্ছে আমরা যে প্রোডাক্টটা বের করছি, এই যে কটন পাঞ্জাবি, এটা সম্পর্কে আমরা একটা ব্লগ লিখবো।
আমরা এটা টাইটেল দিলাম, আর এটা মানে আবিজাবি আমি এটা কি করছি, আমরা সবাই চার বন্ধু মিলে ঈদের মধ্যে এটা পাঞ্জাবিটা কিনছি, পাঞ্জাবিটা অসাম, ঠিক আছে, দামেও খুব ভালো, 100% কটন, আমার আমার পইরা খুব আরাম লাগছে, ঠিক আছে। এইভাবে কিছু লেখালেখি করে দিয়ে দিলা, এখানে প্রোডাক্টের ইমেজটা দিয়ে দিলা। পাঞ্জাবি কই, এনে তো পাঞ্জাবি নাই, মনে করলাম যে এইটাই পাঞ্জাবি, তো আমরা একটা ইমেজ দিয়ে দিলাম। ওকে, এখানে প্রোডাক্টটা অথরটাকে শাহজালাল, হ্যাঁ, ব্লগ নিউজে থাকবে, ট্যাগ টুক যা লাগে এটা তোমরা দিয়ে দিবা, যাই হোক এটা সেভ দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটা কি করলাম, একটা ব্লগ লিখলাম। এখন এই ব্লগটা, এই যে ব্লগ পোস্ট আবার দিলাম, এই যে একটা ব্লগ কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। এবার একটা বিষয় খেয়াল করো, আমরা কি করছি, যখন স্টোর ডিজাইনে গেছি, আমরা আবার যদি স্টোর ডিজাইনে যাই, এখানে অনলাইন থিম কাস্টমাইজেশনে যাই, কাস্টমাইজে গেলে এখানে হচ্ছে ওইটা কোথায় আছে আমি জানি না, এই যে অ্যাড সেকশনের ভিতরে দেখবা এখানে এই যে ব্লগ পোস্ট নামে একটা অপশন আছে। অর্থাৎ তুমি তোমার যে স্টোরটা ক্রিয়েট করতেছো সেই স্টোরে হোম পেজে তুমি কোনো ব্লগের পোস্ট দেখাইতে চাও কিনা, এই যে এগুলো হচ্ছে ব্লগ পোস্ট। ওকে, এই যে এখন হচ্ছে ব্লগ পোস্ট গেল, এই যে অ্যাড সেকশন ব্লগ পোস্ট, এই যে ব্লগ পোস্ট, এই যে নিউজ, এডিট ব্লগ, এখানে তুমি চেঞ্জ ব্লগ, যাওয়ার পরে আচ্ছা এখানে হচ্ছে সুদের শুদ্ধি অল, এই যে করলাম আমরা এখনই ব্লগ পোস্টটা, আমরা হচ্ছে কোথায় করলাম, এই যে ও এটা হাইড করা আছে, এটা কি দিতে হইব, পাবলিশ দিতে হইব। আচ্ছা, এখানে তোমার স্টোরটা, ওকে, এই যে ভিউ পাঞ্জাবি, ঠিক আছে, এই যে টাইটেল, আমরা এই যে ডেসক্রিপশন দিছি, ছবি কই, ছবি তো ইউজ করলাম। আচ্ছা, ছবি আসে নাই, ওটা ছবি যে কোনো বেশ কম হয়েছে, সমস্যা নেই, আমরা জাস্ট ফাংশন গুলো দেখাই দিচ্ছি। তাহলে এখানে ব্লক পোস্ট, সিলেক্ট ব্লক, এখানে হচ্ছে এটার আসতেছে না কেন, আসছিল, আসলে তো ভালো। আচ্ছা, ওখান থেকে আসতেছে না, এইখান থেকেও আমরা ব্লক ক্রিয়েট করতে পারবো। ওকে, জাস্ট আমি অপশনগুলো দেখাই দিচ্ছি, তোমরা এগুলা ডিটেলস যদি কখনো লাগে, প্রয়োজন হয়, যাতে তোমরা ইউজ করতে পারো। এই যে এখানে টাইটেলটা দিয়ে দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, হ্যাঁ, এই যে কমেন্টস করার অপশন দিবে, যে কোনো কিছু দিয়ে সেভ দিয়ে জাস্ট এখানে ব্লকটা ধরাই দিতে হবে। অর্থাৎ এইখানে জাস্ট ব্লকটা ধরাই দিলে তখন ওইটা হচ্ছে এই যে ব্লগ পোস্টের জায়গায় ওই প্রোডাক্টটা দেখাবে, ওই প্রোডাক্টের ইমেজ দেখাবে, ওই প্রোডাক্টের ডেসক্রিপশন ডিটেইলস দেখাবে না, এখানে ছোট করে দেখাবে। পরবর্তীতে ওইটাতে ক্লিক করলে
কাস্টমাররা ওই প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস দেখে নিতে পারবে। যেমন তোমার স্টোরে মনে করো যে 3টা হাইলাইটেড প্রোডাক্ট আছে বা 4টা হাইলাইটেড প্রোডাক্ট আছে, তুমি ওই 4টা হাইলাইটেড প্রোডাক্ট সম্পর্কে একটা ব্লগ লিখতে চাও, লেখা ওখানে কি দেখাতে চাও, লাস্টে হচ্ছে দেখাই দিতে চাও এটা ব্লগ পোস্টে, তাহলে এই ব্লগ পোস্টে এখান থেকে তুমি এটা সেট করে দিতে পারো। ঠিক আছে, এটা তোমরা নিজেরা দেখে নিও। আমি নেক্সট এর আলোচনায় যাচ্ছি। এরপরে হচ্ছে ফাইন্ডিং শপিফাই পেমেন্ট প্রোভাইডার্স ফর এনি কান্ট্রি। ঠিক আছে, এটা হচ্ছে যদি এমন হয় যে আমরা এটা দুই ভাবে করা যায়। ঠিক আছে, যে পেমেন্ট মেথডটা হচ্ছে ভেরিয়েশন নিয়ে আসার জন্য বা অনেকগুলো পেমেন্ট কান্ট্রি অ্যাড করার জন্য, যেমন পিডিটি যদি অ্যাড করতে চাও, তারপরে ইন্ডিয়ান রুপি যদি অ্যাড করতে চাও, তাহলে সেটা কিভাবে সম্ভব? সেটা হচ্ছে দুই ভাবে করা যাবে। এক নম্বর হচ্ছে এখানে সেটিং এ গিয়ে তোমার পেমেন্ট অপশনে গিয়ে পরের অপশনটা কি, শপিফাই পেজ ফ্লাই। আচ্ছা, শপিফাই সেল চ্যানেল মেসেঞ্জার চ্যাট এন্ড বাই বাটন। আচ্ছা, এখানে সবার নিচে এই যে পেমেন্ট মেথড, ম্যানুয়াল পেমেন্ট সেটআপ। আচ্ছা, এখানে না, এই যে চুজ অল্টারনেটিভ পেমেন্ট, হ্যাঁ এটা কে কে আচ্ছা, ভুলে থাকে। হ্যালো। আচ্ছা, আমরা হচ্ছে যেটা বলতেছিলাম যে আমরা হচ্ছে এই যে এখানে এসে তুমি চাইলে যদি তোমার এমন হয় যে তোমার কান্ট্রিটা কি নাই, এখানে পেমেন্ট মেথডও নাই, তাহলে তুমি এখানে থার্ড পার্টি থেকে পেমেন্ট গুলা নিতে পারো। সেটা হচ্ছে আমি একদিন আলোচনা করছিলাম যে চেক আউট নিয়ে অ্যাড করে এখানে করতে পারো। টু চেক আউটটা হচ্ছে কি জিনিস? টু চেক আউট হচ্ছে একটা থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে। সেই থার্ড পার্টি পেমেন্ট গেটওয়েতে টু চেক আউটে রেজিস্ট্রেশন করতে হয়, সেখানে ট্রেড লাইসেন্স সবকিছু জমা দিতে হয়, তখন ওরা তোমাকে একটা অ্যাডমিন ড্যাশবোর্ড দিবে, আর সেখানে তোমাকে হচ্ছে একটা ভিসা কার্ড দিবে, একটা মাস্টার কার্ড দিবে, আমেরিকান এক্সপ্রেস একটা কার্ড দিবে, এই যাবতীয় যত পেমেন্ট গেটওয়ে সলিউশন আছে সবগুলা দিবে। তখন তুমি এইখানে এই কার্ডগুলা তোমার স্টোরে অটোমেটিকলি আপলোড হয়ে যাবে, যে কোনো কাস্টমার যে কোনো জায়গা থেকে কি করতে পারবে, পেমেন্ট করতে পারবে। তো এটা একটা সিস্টেম হইতে পারে। এইখানে হচ্ছে পেমেন্টটা অ্যাড করা যেতে পারে। আরেকটা সিস্টেম আছে, এখানে সরাসরি কান্ট্রিও অ্যাড করে দেওয়া যায়। ঠিক আছে, তখন ওই দেশের কারেন্সি অটোমেটিকলি চলে আসে। এটা হয়তো এই থিমে আছে কিনা, বা এটা অনেক থিমে থাকে বা অনেক থিমে থাকে না। ম্যানেজ পেমেন্ট ক্যাপচার টু অটোমেট। আচ্ছা, এটাতে কি আছে দেখি, না এটা না। আচ্ছা, এটা যদি না থাকে তাহলে আমরা অ্যাপসে যাব, নতুন একটা অ্যাপস নিব। এখানে এটা হচ্ছে এই অ্যাপসটা নিয়েও কি করা যাবে, কাস্টমারকে দেখানো যাবে, আর কাস্টমার যে কোনো ভাবে পেমেন্ট করতে পারবে, এটা অটোমেটিকলি ডলারে চলে আসবে। এখানে আরেকটা পেমেন্ট অ্যাড করতে পারো, সেটা হচ্ছে কারেন্সি কনভার্টার। ঠিক আছে, এই কারেন্সি কনভার্টার নামে একটা পেমেন্ট অ্যাড করতে পারো। তাহলে হচ্ছে কি তোমার
কাস্টমার যে দেশেরই হোক না কেন সে ওই দেশের কনভার্ট হয়ে যাবে বাই ডিফল্ট অটোমেটিকলি। এই যে কারেন্সি কনভার্টার প্লাস এটা 757টা আছে, এটা হচ্ছে 3000। এই যে না এটা না, কারেন্সি কনভার্টার বিআর। হ্যাঁ, এই জাস্ট হচ্ছে তুমি, আমি এটা জাস্ট দেখাই দিচ্ছি, এটা আমি ইনস্টল করতেছি না। এটা জাস্ট, এটা যদি তুমি ইনস্টল করে দাও তোমার স্টোরে, তাহলে কি হবে, ওই যে কাস্টমার যে দেশে লগইন দিবে ওই দেশের কারেন্সি চলে আসবে। যেমন আমি যদি বাংলাদেশ থেকে একটা ওই ইউএস এর কোনো স্টোর লগইন দেই তাহলে অটোমেটিকলি এখানে চলে আসবে। আবার যদি কি ইন্ডিয়া থেকে কেউ লগইন দেয় তাহলে ইন্ডিয়ার অটোমেটিকলি কারেন্সি দেখাবে। তখন সে পেমেন্ট করতে গেলে তখন সে ওই তার কার্ড থেকেই তো পেমেন্ট করবে, তখন হচ্ছে এটা ইউএস ডলারের রেটিং অনুযায়ী চলে আসবে। ওকে, আচ্ছা এরপরেরটা হচ্ছে, আচ্ছা পেমেন্ট প্রোভাইডার এনি কান্ট্রি, এটা শপিফাই পেজ বা ব্লগ পোস্ট, এটা আলোচনা করছি। তারপরে শপিফাই পেজ ফ্লাই, এটা একটু আমরা সবার লাস্টে করব, এটা একটু মনে রাখো মিজান, ঠিক আছে। শপিফাই সেলস চ্যানেল, মেসেঞ্জার, চ্যাট, বাই নাও বাটন এন্ড ফেসবুক শপ, এটা হচ্ছে কি জিনিস, একটা স্টোরে লাইভ চ্যাট করার জন্য এক নাম্বার ফেসবুকে হচ্ছে যেটা দিচ্ছে, এখানে সরাসরি সেল চ্যানেলে যাইয়া তুমি কি করতে পারো, কই মেসেঞ্জার কই, আচ্ছা যদি এখানে মেসেঞ্জার না থাকে অ্যাপসে যাইয়া মেসেঞ্জার লিখবা, অথবা যদি এখানে লেখো লাইভ চ্যাট, লাইভ চ্যাট লিখে যদি এন্টার মারো তাহলে দেখবা লাইভ চ্যাট কি জিনিস সেটা আগে বুঝতে হইব। সেটা হলো, ধরো তোমার স্টোরটা একজনে ভিজিট করলো, ভিজিট করার পরে এই যে দেখবা ডান পাশে একটা কর্নারে একটা কি থাকে, মেসেঞ্জার বক্স অথবা একটা রোবট থাকে, সেখানে সে কি করতে পারবে, চ্যাটিংটা করতে পারবে। সেটা আমরা মেসেঞ্জার অ্যাড করেও করতে পারি, অথবা কিছু অ্যাপস আছে সেগুলো অ্যাড করেও আমরা করতে পারি। যেমন এইটা মোটামুটি জনপ্রিয়, এটা আমি নিজে ইউজ করছি, এটা ইউজ করতে পারো তোমরা। এটা ইউজ করে এটা জাস্ট অ্যাড করে দিবা, তাহলে এটা কি রোবটের মতো মেসেজ দিতে থাকবে, তুমি মেসেজ এখানে কি করতে পারবা, সেট করে রাখতে পারবা। আমরা জাস্ট একটু দেখি, এই যে আজকের যে ক্লাসটা এটা আমরা 1-2 ঘন্টায় করব, কিন্তু এই ক্লাস টোটাল 100% সলিউশন করতে তোমাদের প্র্যাকটিস করতে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টা সময় লাগবে। এটা হচ্ছে একটু একটু দেখে তোমরা প্রত্যেকটা অ্যাপস প্রত্যেকটা কাজ হচ্ছে কি সময় নিয়ে হচ্ছে প্র্যাকটিস করবা। এটা জাস্ট এখানে কি দিতে হবে, কনফিগার ইউর লাইভ চ্যাট ইউর নেম, তুমি যে নামটা দিবা লাইভ চ্যাটে কি থাকবে, এই যে এইভাবে চ্যাটিংটা হবে, ওইখানে হচ্ছে তোমার নামটা ওইভাবে নাম হবে। যেমন এখানে আমি নাম দিয়ে দিচ্ছি, একটা মেয়ে মানুষের নাম দিলাম সুইটি, ঠিক আছে, মানে হচ্ছে কেউ চ্যাটিং করতে আসলে সুইটির সাথে কি করবে, চ্যাটিংটা করবে, সুইটি। ওকে, কালারটা হচ্ছে যেটা দাও তোমার ভাল লাগে, এই যে দেখো নিচে লেখা আসছে চ্যাট উইথ সুইটি। ওকে, এটাই ভালো লাগতেছে। সিলেক্ট চ্যাট ল্যাঙ্গুয়েজ, ওকে, কন্টিনিউ। হ্যাঁ, হোয়াটস ইউর কোম্পানি সাইজ, কান্ট্রি ইউনাইটেড স্টেট, এগুলো সব ঠিক মেরে দাও। তারপরে ইয়েস, না এটা দরকার নাই।
এটা দিয়া ওকে কন্টিনিউ হাউ মেনি কন্টিনিউ সেন্ড থিম এ ডিসকানেক্ট জাস্ট গ্রেট থিম ওকে জাস্ট কন্টিনিউ প্লিজ ওয়েট ওকে ড্যাশবোর্ড চলে আসছে অল সেট ইউ ক্যান সেট ইউর পাসওয়ার্ড নাও এখানে তোমাকে একটা পাসওয়ার্ড সেট করতে বলবে এই লাইভ চ্যাটে ঢোকার জন্য ঠিক আছে এটা হচ্ছে তুমি তোমার মতো করে জাস্ট একটা পাসওয়ার্ড মারে দিলাম ওকে ওকে পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ সব সেট ওকে স্টার্ট ইউর ফার্স্ট কনভারসেশন সিমুলেট কনভারসেশন এখানে যদি সব সেট হয়ে গেছে এবার হচ্ছে এটা রোবটিং সেট করা আর কি এটা হচ্ছে একটা রোবট অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে এটা এক জটিল জিনিস এই যে দেখো এটা এইভাবে চ্যাটিং করতে থাকবে এইখানে হচ্ছে আমি জাস্ট তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম হ্যাঁ নাইস টু মিট ইউ উই হ্যাভ এ 10% promo code for a new customer would you like to get one now হ্যাঁ ইয়েস শিওর এইভাবে মেসেজ দিলে কি থাকবে এই যে দেখো এইভাবে চ্যাটিং দিতে থাকবে মেসেজ তোমার কিছু লিখতে হইব না এগুলা বাই ডিফল্ট কি করা আছে সেটিং করা আছে ঠিক আছে আর যদি হ্যাঁ এখন যদি কেউ সেট করতে চায় ঠিক আছে তাহলে এইখানে এসে অ্যাড ফ্রম সার্চ ক্রিয়েট টু বুথ ইউর সার্চ এইখান থেকে কি করা যাবে তোমার সেট করা যাবে আর যদি এই যে দেখো চলে আসছে ওকে এটা কি ছিল আগে শাহজালাল আচ্ছা ঠিক আছে শাহজালাল বলো ছিল আচ্ছা তাহলে চলে আসছে এখন এটা সেট করার জন্য আমি অনেক সময় দরকার এটা টোটালি একটা ক্লাস লাগবে এখানে সবগুলা ফাংশনস দেখবা আস্তে আস্তে আর যদি না পারো তাহলে হচ্ছে ইউটিউবে যাবা ইউটিউবে যা লিখবা টিডিউ টিউটোরিয়াল এটা বাংলা কোনো টিউটোরিয়াল নাই ইংলিশ সব ওইটা দেইকা টেকা বুঝা টুইজা ই করবা সেট করতে পারবা ক্লিয়ার আমি জাস্ট হচ্ছে একটা ফাংশন দেখাই দিলাম আচ্ছা আমরা হচ্ছে এরপরে হচ্ছে শপিফাই সেল চ্যানেল এখানে সেল চ্যানেলের কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে আমরা আলোচনা করি নাই পয়েন্ট অফ সেল কি পয়েন্ট অফ সেল হচ্ছে একটা অ্যাপস এটা হচ্ছে অনেক সময় ক্লায়েন্ট ল্যাপটপ অন করতে পারে না বা তার স্টোর ভিজিট করতে পারে না এটা সরাসরি পয়েন্ট অফ সেল হচ্ছে তার স্টোরকে কেন্দ্র করে একটা অ্যাপস ক্রিয়েট করা অ্যাপস ক্রিয়েট হবে সেখান থেকেই হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে বা তুমি নিজে যদি স্টোরের মালিক হও তুমি স্টোরটা সম্পূর্ণ মেইনটেনেন্স করতে পারবা ঠিক আছে সেখানে কেউ যদি অর্ডার করে বা চ্যাটিং করে সেখানে সরাসরি এখানে এই পয়েন্ট অফ সেলটা এটা সেট করলে এইখানে অটোমেটিকলি সবকিছু চলে যাবে যেটাকে পজ সফটওয়্যার বলে এই যে পয়েন্ট অফ সেল POS মানে পয়েন্ট অফ সেল এটা সেট হবে সেট হইলে তখন কাস্টমারের যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে টোটাল স্টোরটা মেইনটেইন করতে পারবে জাস্ট এটা কি করা এই যে এখানে চলে আসবে ওভারভিউ হ্যাঁ এই যে এখানে স্টাফ লোকেশন সেটিং এখান থেকে টোটাল সবকিছু সেটিং করতে হবে জাস্ট আমি ফাংশন ধরাই দিচ্ছি তোমরা এটা নিজেরা প্র্যাকটিস করতে পারবা কিভাবে প্র্যাকটিস করবা আমি জাস্ট হচ্ছে এক স্টেপ বাই স্টেপ ধরাই দিলাম
এইখান থেকে হচ্ছে তুমি হচ্ছে ইউটিউবে যাবা, ইউটিউবে যাওয়া হচ্ছে লিখবা যে পয়েন্ট অফ সেল টিউটোরিয়াল ইন শপিফাই, ঠিক আছে? এটা লিখলেই চলে আসবে, তোমরা কিভাবে সেট করতে হয় এটা সব দেখতে দেখতে পারবা। জাস্ট অনেক সময় ক্লায়েন্টরা চায় যে পিওএসটা বা পজটা কি করার জন্য, সেটিং করে দেওয়ার জন্য, ঠিক আছে? অনেক সময় চায়, অনেক সময় অনেক ক্লায়েন্ট চায়, অনেক সময় চায় না, ঠিক আছে? এটা গেল। তারপরে হচ্ছে আর কি কি সেল চ্যানেল এখানে কম্পালসারি আছে। বাই বাটন, বাই বাটন কি জিনিস? যেমন শাহজালালের এই স্টোরে অটোমেটিক একটা বাই বাটন আছে। একজন কাস্টমার একটা প্রোডাক্ট পারচেজ করার জন্য দুই ভাবে পারচেজ করতে পারে, একটা হচ্ছে অ্যাড টু কার্ট আর একটা হচ্ছে বাই বাটনের মাধ্যমে। অ্যাড টু কার্ট করলে কি হবে, বাই বাটন করলে কি হবে, সেটা হচ্ছে অ্যাড টু কার্ট করলে যেমন আমার এই স্টোর থেকে 10টা প্রোডাক্ট আমি পারচেজ করব, তাহলে অ্যাড টু কার্ট আমি যদি এটাতে ক্লিক করি তাহলে কি হবে, আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, যে ভিউ কার্টে এটা অ্যাড হবে। আবার হচ্ছে আমি উমেন্স ফ্যাশনে গেলাম, কামিজ কি কিনবো, কামিজও কিনবো, ঠিক আছে? এটাও আমি কি করলাম, অ্যাড টু কার্ট করলাম, তাহলে কি হবে, ভিউ কার্টে যে দুইটা যোগ হয়ে গেছে। আমি আবার কিডস জোনে গেলাম, কোনো প্রোডাক্ট নাই, এখানেও মাশাআল্লাহ কোনো প্রোডাক্ট নাই। তাহলে সাধারণত প্র্যাকটিস করো কি, বলো যে সারাদিন প্র্যাকটিস করো, কই? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, এইখানে কি হয়ে যাবে, তাহলে দুইটা প্রোডাক্ট চলে আসলো। চলে আসার পরে আমি এখানে এটাতে ক্লিক করলাম, কার্ট বাটনে, তারপরে এই যে চেক আউট, তারপরে হচ্ছে ওরে কি হলো, উল্টা উল্টা হয়ে গেছে, তোমার স্টুডেন্ট সেটিং এ ঝামেলা করে ফেলছো। আচ্ছা, এখানে চেক আউট পয়েন্ট, চেক আউটে গেলে তারপরে আমাকে চেক আউট পেজে নিয়ে গেছে। আর হচ্ছে বাই বাটনটা হচ্ছে বাই বাটনে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে কি সরাসরি আমাকে চেক আউট পেজে নিয়ে যাবে। কারণ হচ্ছে কি, আমি একটা প্রোডাক্টই কি করতে চাই, পারচেজ করতে চাই, আমি এতগুলো প্রোডাক্ট পারচেজ করব না, তাহলে আমাকে সরাসরি চেক আউট পেজে নিয়ে যাবে। আর যদি অ্যাড টু কার্ট করি তাহলে আমার 4-5টা অ্যাড টু কার্টে যোগ হবে, কার্ট থেকে আমাকে অ্যাড টু কার্টে আসতে হবে। আর এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে অনেক সময় কাস্টমাররা ইনফরমেশন ফিল আপ করতে চায় না, ঠিক আছে? তাহলে এটা আমরা একটা সেটিং করে দিতে পারি, সেটা হচ্ছে, এটা আবার দেখাচ্ছি, সেটা হচ্ছে আমরা সেটিং এ যাব, সেটিং থেকে চেক আউট পেজ, হুম, চেক আউট পেজে গিয়ে এখানে হচ্ছে অ্যাকাউন্টস আর ডিসেবল অর অপশনাল, এই যে এইটা যদি দিয়ে দাও তাহলে যে কেউ তার ইনফরমেশন ফিল আপ করা ছাড়াও প্রোডাক্ট কিনতে পারবে। শুধু কি কে দিবে, প্রোডাক্টটা পারচেজ করবে, পেমেন্ট করে দিবে। আর যদি এটা দাও অ্যাকাউন্টস আর ডিসেবল, তাহলে অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে কিন্তু ডিসেবল হয়ে যাবে, অ্যাকাউন্ট আর রিকোয়ার্ড। এটা যদি দাও তাহলে তার মাস্ট বি কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। তো অনেক সময় এখন কাস্টমাররা তার ইনফরমেশন দিতে চায় না, রেজিস্ট্রেশন করতে চায় না, তাহলে আমরা এটা করে দিতে পারি। তাহলে যে কোনো কাস্টমার যখন এখানে আসবে, অ্যাড টু কার্ট করলে বা বাই বাটনে ক্লিক করলে তখন আর তাকে চেক আউট পেজে নিয়ে যাবে না। অর্থাৎ চেক আউট পেজে গিয়ে, যেমন আমি যদি এখানে ক্লিক করি, তোমার প্রোডাক্টগুলা নাই, ভিজিবল করতে হবে, এটা আছে, আনভিজিবল আছে, ওই জন্য প্রিভিউ ভার্সনে এটা আসতেছে না। ওকে,
যাই হোক, আমি জাস্ট বলে দিলাম এখানে চেক আউট পেজে গেলে তখন এটা সরাসরি কাস্টমারের প্রোডাক্টটা আপনি কি করতে পারবে, বাই করতে পারবে। আমরা সেল চ্যানেল নিয়ে কথা বলতেছিলাম, আর কিছু আছে সেল চ্যানেলে। তাহলে বাই বাটনটা, এটা বললাম বাই বাটন জাস্ট অ্যাড করে দিলেই হবে, তখন হচ্ছে স্টোরের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে বাই বাটন অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। আচ্ছা, ক্রিয়েট এ বাই বাটন, এই যে চলে আসছে, এই যে বাই বাটন চলে আসছে। ওকে, প্রোডাক্ট বাই বাটন, এই যে প্রত্যেকটা প্রোডাক্টে কোন কোন প্রোডাক্টে তুমি বাই বাটন দিতে চাও আর কোনটা দিতে চাও না, আর যদি সবগুলা দিতে চাও সবগুলা টিক মেরে দিবা। ঠিক আছে, অর্থাৎ একটা একটা দিলে এখানে সিলেক্ট হয়ে যাবে। ওকে, অল ভেরিয়েশন সবকিছু দিয়ে, এখানে সবকিছু দিয়ে নেক্সট নেক্সট দিয়ে জাস্ট আমি দেখা দিলাম, এটা তোমরা নিজেরা সেটিং করে নিও। আমাদের সময় খুব কম, আজকে অনেকগুলো বিষয় দেখাবো। আচ্ছা, এরপরে হচ্ছে জাস্ট বাই বাটনটা অ্যাড করে নিবা এখানে, এটা এগুলা খুব সহজ জিনিস, তুমি পারবা। আচ্ছা, এরপরে হচ্ছে গুগল। গুগল কি, আমরা যদি সেল চ্যানেল জিনিসটা কি আগে, সেটা হচ্ছে আমরা এই স্টোরের বাইরে অন্য কোথাও যে কোনো ধরনের কাজ করতে চাই, তাহলে আমাকে সেল চ্যানেলের সহযোগিতা নিতে হবে। সে যেমন মার্কেটিং করতে চাই আমরা গুগলের মাধ্যমে, মার্কেটিং করতে চাই আমরা ফেসবুকের মাধ্যমে, অর্থাৎ আমার স্টোরে যত প্রোডাক্ট আছে এগুলোর হচ্ছে কি মার্কেটিং করতে চাই। ঠিক আছে, তাহলে আমাকে ওই সেল চ্যানেলগুলো আমাকে কি থাকতে হবে, অ্যাড থাকতে হবে। তো এখানে এসে আমাকে কি করতে হবে, তাহলে এই যে গুগলটাও আমাকে অ্যাড করে নিতে হবে। তো অটোমেটিক গুগল অ্যাড হয়ে গেল। যখন আমরা মার্কেটিং করব তখন এগুলো সেটিং করতে হবে। ঠিক আছে, আমরা হচ্ছে আজকে সেটিংটা দেখাবো না, জাস্ট অ্যাড হয়ে গেল। এখানে সেটিং করব কিভাবে আমি একটা শুধু দেখাই দিচ্ছি, আর সবগুলো তোমরা নিজেরা পরবর্তীতে যখন কাজ করবা তখন স্টেপ বাই স্টেপ আসবে। এখানে গুগলে যাবা, যেমন তোমার এটার সাথে গুগলের সাথে কানেক্ট করবা। কেন, গুগলে তুমি কি যেমন গুগলে অ্যাডস দিবা। ঠিক আছে, গুগলে হচ্ছে মার্চেন্ট সেন্টারে শপিং অ্যাড দিবা, মার্চেন্ট সেন্টার প্রোডাক্ট আপলোড করবা। তাহলে এটা কি করতে হবে, আপডেট সেল চ্যানেল, আমরা গুগলে গেলেও তো এখানে চলে আসতেছে অটোমেটিকলি। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা এটা ফ্রি ভার্সন তো, এখানে এটা এগুলা কোনোটাই কাজ করতে দিবে না, এই জন্য আপডেট করতে পারছি। ঠিক আছে, আমরা তো হচ্ছে কোনো পেইড কোনো কিছু কিনি নাই, আমরা তো ফ্রি ভার্সনে কাজ করতেছি, তাই না? আচ্ছা, এখানে যাওয়ার পরে যেটা হোক গুগলে এখানে কি সেট করতে বলবে, তার মনে করতে দিচ্ছে কিনা আগে দেখে। আচ্ছা, এই যে কানেক্ট করতে বলতেছে, কানেক্ট গুগল অ্যাকাউন্ট, অর্থাৎ যে কোনো একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে হবে। অ্যাড করলে তখন এটা ওই গুগল অ্যাডস এর সাথে কানেক্ট হয়ে যাবে, তখন ওইখানে কি প্রমোশন চালানো যাবে। সেম ভাবে মার্চেন্ট সেন্টারও এখানে কানেক্ট করতে হবে। জাস্ট আমরা এটা দেখাইলাম না, পরবর্তীতে এটা আলোচনায় যখন আসবে তখন আমরা দেখব। ফেসবুক, ফেসবুক হচ্ছে, ফেসবুকে হচ্ছে যেমন এই প্রোডাক্টগুলো আমার স্টোরে যতগুলো প্রোডাক্ট আছে, ফেসবুক শপ নামে একটা অপশন আছে, সেখানে আমরা দেখাইতে চাই। ঠিক আছে, আমরা ফেসবুক মার্কেটিং এ শপ কিভাবে ক্রিয়েট করতে হয়, ওই স্টোর থেকে কিভাবে শপে সরাসরি প্রোডাক্ট দেখাইতে হয়, সেটা আমরা ওখানে ক্লাস করব এবং কি ওখানে দেখব। জাস্ট এখানে আমরা ইনস্টলটা দেখাই দিচ্ছি। ওকে, এইভাবে হচ্ছে এই যে ফেসবুক আমরা ইনস্টল করে রাখলাম। পাশাপাশি আমরা ফেসবুকে যদি মার্কেটিং করতে চাই তবুও এটা লাগবে। ঠিক আছে, ফেসবুকে এখানে আমরা মার্কেটিং করতে লাগবে, পাশাপাশি আমাদের প্রোডাক্ট স্টোরের প্রোডাক্টগুলা আমাদের ফেসবুক শপে শেয়ার করতে চাই অটোমেটিকলি, বাই মানে যে যেটাকে বলে কন্টেন্ট এপিআই মাধ্যমে আমরা আপলোড করতে চাই, তখন এটা কি হবে, এখান থেকে করা যাবে। পাশাপাশি এখন ফেসবুক শুধু ফেসবুকের প্রতিষ্ঠান না, ফেসবুক আর ইনস্টাগ্রাম একই প্রতিষ্ঠানের বা একই ব্যক্তি মালিকাধীন। আমার এই প্রোডাক্টগুলা ইনস্টাগ্রামেও শু করাইতে চাই, তখন হচ্ছে এই যে ফেসবুক আইডি বা পেজ সেট আপ এখানে করতে বলবে।
ঠিক আছে, এখানে হচ্ছে এটা হচ্ছে একটু লং টার্ম লাগবে, সময় লাগবে, আমি জাস্ট দেখাই দিচ্ছি। এখানে যে সেটআপ ফেসবুক শপ, ঠিক আছে, ফেসবুক অ্যাকাউন্ট, কানেক্ট অ্যাকাউন্ট, এখানে ফেসবুক অ্যাকাউন্ট কানেক্ট করে দিলেই তাহলে এই যে এতগুলা বিষয় কানেক্ট করতে হবে, এই যে বিজনেস ম্যানেজার, ডোমেইন, ফেসবুক পেজ, ডাটা শেয়ারিং সবকিছু এখানে করলে তখন ফেসবুকে অটোমেটিক প্রোডাক্টগুলো চলে যাবে শপে। পাশাপাশি সেম ভাবে যদি ইনস্টাগ্রাম হয়, তোমার প্রোডাক্টগুলো ইনস্টাগ্রামে শো করতে চাও, তাহলে ইনস্টাগ্রামেও এখান থেকে চলে আসবে। জাস্ট এখানে আমি জাস্ট ফেসবুকের যতগুলা সেল চ্যানেল মানে হচ্ছে কি এইখান থেকে আমরা ওইখানে নিতে চাই, অর্থাৎ পাশাপাশি দুইটা পুকুর সেট করা, এক পুকুর থেকে পানি আরেক পুকুরে নেওয়া, ঠিক আছে, এটা হচ্ছে সেল চ্যানেলের কাজ। এখানে আর কি আছে, শপিফাই ইনবক্স, এটা সেট করলে অর্থাৎ শপিফাই যদি কেউ মেসেজ করে এখানে অটোমেটিক চলে আসবে, তবে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, আমরা এখানে আর কাজ করব না। তো আমরা হচ্ছে নেক্সট হচ্ছে আর কি দেখব, বাই বাটন, আচ্ছা মেইলচিম ল্যান্ডিং পেজ উইথ মেইলচিম বাই শপ। আরেকটা হচ্ছে এখানে ইমেল মার্কেটিং এর একটা অ্যাপস আছে, অর্থাৎ মেইলচিম্পো হচ্ছে কি তোমার ইমেল মার্কেটিং করার জন্য একটা মিডিয়া, সেম ভাবে শপিফাইয়ের নিজস্ব একটা ইমেল মার্কেটিং করার জন্য কি আছে, অ্যাপস আছে। আমরা যদি এখানে লিখি ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং এর কি কি অ্যাপস আছে আমরা একটু দেখি, ঠিক আছে, এই সবগুলা দিয়েই ইমেল মার্কেটিং করা যাবে। এই যে শপিফাই মেইল, এটা হচ্ছে ফ্রি, এটা সরাসরি আপলোড করে দাও, তাহলে কি হবে, তোমার স্টোরের যে কোনো প্রোডাক্ট ইমেল মার্কেটিং করতে পারবা ফ্রিতে। এটা হচ্ছে সম্ভবত 250টা বা 250 মতো কি মেইল হচ্ছে মান্থলি ফ্রি করা যায়, ঠিক আছে। জাস্ট আমি ইনস্টল করে দেখাই দিলাম, এটার কাজগুলো হচ্ছে তোমরা নিজেরা প্র্যাকটিস করে দেখে নিও বা তোমরা নিজেরা শিখে নিও, এটা তোমাদের হোমওয়ার্ক। জাস্ট এগুলা দিয়ে কি কাজ হয় আমি জাস্ট বলে দিচ্ছি, এটা দিয়ে ইমেল মার্কেটিং করা যায়। ওকে, জাস্ট এটা দেখাইলাম। আরেকটা হচ্ছে মেইল চিম, এখানে সরাসরি অ্যাপসে গিয়ে তুমি মেইল চিম লিখতে পারো, ওটা হচ্ছে ইমেল মার্কেটিং করার জন্য সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে ইউজেবল, সহজ ইউজেবল, সবাই ওইটা ইউজ করে। ক্রিয়েট অ্যান ইমেল, যা হোক আমরা এগুলা কোনো কিছুই করতেছি না, কাজ করতেছি না। এখানে তুমি এটাও ইউজ করতে পারো, পাশাপাশি এখানে আরেকটা যেটা সেটা হচ্ছে মেইল চিম, মেইল চিম, এটাও আছে, এটাও একটা অ্যাপস আকারে আছে, এটা দিয়েও করা যাবে। এটা এই যে মেইল চিম, এটা যদি করো তাহলে তোমার মেইল চিমে যদি অ্যাকাউন্ট থাকে ওটার সাথে কি করতে পারবা, ডিরেক্ট কানেক্ট করতে পারবা। কানেক্ট করলে কি হবে, তোমার এই প্রোডাক্টগুলা ওখানে নিয়ে যেতে পারবা। মেইল চিম হচ্ছে ইমেল মার্কেটিং করার জন্য একটা থার্ড পার্টি, একটা সিস্টেম, একটা মিডিয়া, এইখান দিয়ে ইমেল মার্কেটিং করা হয়। যারা সিপিএ মার্কেটিং করে, বিশেষ করে ইমেল মার্কেটিংটা তারা খুব ভালো পরিচিত। তারেক তো মেইল মার্কেটিং সম্পর্কে জানার কথা, ঠিক আছে। আমি ইনস্টল করে দিলাম, এটা আমি জাস্ট কানেকশন দেখালাম না, আমি ফাংশনগুলো বলে দিচ্ছি, এটা তোমরা নিজেরা নিজেরা শিখে নিতে হবে, ঠিক আছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটার, আমরা হচ্ছে প্রোগ্রামার না, আমরা হচ্ছে মানে ডেভেলপার না, আমরা এটা কাজটা শিখবো না, জাস্ট ফাংশনগুলো দেখে রাখলাম, শিখে রাখলাম। ওকে, এটা কন্টিনিউ করে দিলেই কি হয়ে যাবে, এটা কানেক্ট হয়ে যাবে। তো আমরা হচ্ছে ইমেল মার্কেটিং করার জন্য দুইটা বিষয় দেখলাম।
শপিফাই সেলস এন্ড মেসেঞ্জার চ্যাট এন্ড বাই নাও বাটন, এটা তো দেখলাম। আচ্ছা, মেইলচিম ল্যান্ডিং পেজ উইথ মেইলচিম, এটা দিয়ে আমরা করব না, এটা তোমরা নিজেরা করে। শপিফাই স্লোগান অ্যাপ ল্যান্ডিং পেজ আমরা একটাই দেখব, পেজ ফ্লাই, এটা আমরা পরে করব। শপিফাই ওয়েবসাইট ব্যাকআপ এন্ড ক্লোন বাই স্টোর কপি, স্টোর কপি। আচ্ছা, এইখানে এমন যদি হয় তুমি একটা স্টোর মানে ভালো লাগছে, অথবা ক্লায়েন্টের একটা স্টোর কপি করে রাখবা, অথবা তুমি একটা স্টোর ক্লায়েন্টকে করে দিছো, সেই স্টোরটা তুমি কি করতে চাও, কপি করে রেখে দিতে চাও, পরবর্তীতে তুমি আরেকটা স্টোর সেম টু সেম করে রাখবা। যেমন হচ্ছে এটা করলে কি সুবিধা, যেমন তুমি একটা স্টোর জুয়েলারি আইটেম নিয়ে একটা স্টোর করে রাখছো, এখন ভবিষ্যতে যদি জুয়েলারি আইটেম নিয়ে কোনো কাজ আসে তখন এটা দিয়ে করে রাখা যায়। সেটা হচ্ছে একটা অ্যাপস আছে, অ্যাপসটার নাম হচ্ছে স্টোর কপি, স্টোর কপি, স্টোর কপি। দেখে এটা আছে কিনা এখন। ড্রাগ কাট কপি, কপি প্রোডাক্ট, ইজি কপি, মাইগ্রেটিং প্রোডাক্ট কালেকশন পেজ, ইম্পোর্ট। আচ্ছা, ওই অ্যাপসটা দেখতেছি না, আরেকটা অ্যাপস আছে দেখি, ওটা হচ্ছে তোমার রিপ্লে অ্যাপ। আচ্ছা, এখানে আমরা সরাসরি লিখি স্টোর কপি। এই যে স্টোর কপি, এটা এই অ্যাপসটা নাম চেঞ্জ হয়েছে আর কি, রিউইন্ড। এটার মাধ্যমে কি কাজ করা যাবে আমি জাস্ট হচ্ছে দেখাই দিচ্ছি, এটা আমরা ইনস্টলও করতেছি না, জাস্ট তোমাদের প্রয়োজনার্থে যাতে ইউজ করতে পারো বা কাজ করতে পারো আমি জাস্ট বলে দিলাম। এমন যদি হয় যে একটা স্টোরকে তুমি কপি করতে চাচ্ছ, বা তোমার ক্লায়েন্টের একটা স্টোর পছন্দ হয়েছে, এটা কপি করে রেখে দিতে চাও, অথবা তুমি ক্লায়েন্টকে একটা স্টোর ডেলিভারি দিবা, সেটা হচ্ছে কপি করে রেখে দিতে চাও, জাস্ট হচ্ছে এই অ্যাপস এর মাধ্যমে তোমার ওই স্টোরে যত কালেকশন আছে, যত মেনু আছে, যত প্রোডাক্ট আছে, যত তোমার রিভিউ আছে, সমস্ত কিছু কি করে রাখতে পারবা, কপি করে রাখতে পারবা। এটা হচ্ছে সিএসভি ফাইলের মাধ্যমে, ঠিক আছে? তো তখন হচ্ছে পরবর্তীতে এটা জাস্ট এই ফাইলগুলো আপলোড করে দিলে তখন অটোমেটিকলি ওটা সেম টু সেম একটা স্টোর ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট এটা বলে দিলাম, এটা পরবর্তী করে নিও। Shopify bold subscription for creating subscription plan for Shopify। আচ্ছা, এটা হচ্ছে Shopify যে প্যাকেজ গুলো আছে এগুলা নিয়ে আলোচনা করা। Shopify প্যাকেজ কি, আমরা যে প্র্যাকটিস করতেছি এটা হচ্ছে ফ্রি ভার্সন, এটা কি করতে পারবে না, কেউ স্টোর ভিজিট করতে পারবে না, এই স্টোর কোনোদিন দেখা যাবে না। যেমন হচ্ছে এটা তুমি নিজে নিজে দেখতে পারবা, এই অনলাইন স্টোরে ক্লিক করলে এই যে এই স্টোরটা এইখানে ভিজিট হচ্ছে দেখা যাচ্ছে,
কিন্তু তুমি যদি এই ডোমেইনটা অন্য কোথাও লেখে বা অন্য কোনো ব্রাউজারে লেখে বা অন্য কাউকে দিয়ে ওপেন করাতে চাও, তাহলে কিন্তু এটা ওপেন হবে না। এটা জাস্ট তোমাকে দেওয়া হয়েছে প্র্যাকটিসের জন্য, কাজটা শেখার জন্য। এখন তুমি যদি কি এই শপিফাইকে ফুললি তুমি নিজের মতো করে ইউজ করতে চাও, তাহলে তোমাকে প্যাকেজ নিতে হবে। তাহলে তুমি এই প্যাকেজ এটা কোথা থেকে নিবা, সেটা হচ্ছে সেটা একটা প্রশ্ন যে আমি কোথা থেকে নিব। তাহলে এখানে সেটিং এ যেতে হবে। সেটিং এ গিয়ে তোমার স্টোর ল্যাঙ্গুয়েজ, লিগ্যাল, সেলস চ্যানেল, নোটিফিকেশন, এই যে প্ল্যান, এই প্ল্যানে ক্লিক করলে ও আগে পেমেন্ট মেথডটা অ্যাড করতে বলতেছে, নাহলে আমাকে প্ল্যানিংও দেখতে দিচ্ছে না। পেমেন্ট মেথড অ্যাড করার পরে, আচ্ছা যাই হোক, আমরা অন্য জায়গায় দেখে দিচ্ছি। শপিফাই প্ল্যান, এই যে প্ল্যান এন্ড প্রাইসিং, এটাতে গেলে তুমি দেখতে পারবা। ঠিক আছে, এখানে শপিফাই বলতেছে যে বেসিক শপিফাই অর্থাৎ $29 দিতে হবে মাসে। এই যে মাসে দিতে হবে, তখন শপিফাইকে তোমাকে কি ইউজ করতে দিবে। এখানে হচ্ছে বিজনেস উইথ ওকেশনাল পারসন সেলস, এটা হচ্ছে প্রফেশনাল $79, মান্থলি $299। এখানে হচ্ছে এই যে ফিচার গুলো দেখতে পারবা। $29 তুমি কি কি করতে পারবা, হ্যাঁ, কয়টা প্রোডাক্ট আপলোড করতে পারবা, কতগুলো মাসে সেল নিতে পারবা, সব এখানে ডিটেলস দেওয়া আছে। তো এখান থেকে তুমি এটা করে নিতে পারো তোমার ইচ্ছা মতো। ভবিষ্যতে যদি নিজের মতো স্টোর করতে চাও বা ক্লায়েন্ট যদি করে, তাহলে এখান থেকে দেখাই দিতে পারবে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা আর কি দেখব, হট শাইনিং প্রোডাক্ট। হট শাইনিং প্রোডাক্ট এটা কিছুই না, শিপিং রেটস সেটআপ। শিপিং রেট সেটআপ এটা দেখাইছি, তারপরেও আবার দেখাই দিচ্ছি। শিপিং রেট সেটআপ এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। শিপিং রেট, শিপিং একটা একটা স্টোরের শিপিংটা কয়েক জায়গা থেকে সেট করতে হয়। ঠিক আছে, তো এইখানের দিকেও করতে হয়। কাস্টমার যখন একটা প্রোডাক্ট কি করবে, আপনার এই শিপিং এর ডেলিভারিতে যেয়ে এখানে হচ্ছে ম্যানেজ রেট, ঠিক আছে, এটাতে ক্লিক করতে হবে। এখানে হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট ধরে এটা হচ্ছে প্রথমে কি করতে হবে, ডোমেস্টিক শিপিং টু, তুমি শিপিং জোনটা ক্রিয়েট করতে হবে যে আমি এই শিপিংটা কোন জোনের জন্য ক্রিয়েট করব। যেমন হচ্ছে আমি নর্থ আমেরিকা, নর্থ আমেরিকা জোনের জন্য একটা শিপিং রেট নির্ধারণ করব, কানাডার জন্য একটা আলাদা নির্ধারণ করব, আফ্রিকার জন্য একটা রেট নির্ধারণ করব। যেমন আমি এটা করে দিচ্ছি, যেমন আফ্রিকা, এখানে আমি লিখে দিলাম যে এশিয়া। ওকে, এখানে এশিয়ার যতগুলা কান্ট্রি আছে সবগুলো আমি এড করে দিলাম, অর্থাৎ আমি অথবা আমি যেগুলা যেসব দেশে প্রোডাক্ট পাঠাবো সেগুলোতে অ্যাড করে দিলাম। যেমন ইন্ডিয়া, ওকে, এখানে ইন্ডিয়া এটা অ্যাড করলাম। তারপরে হচ্ছে ওই এশিয়া, এশিয়া লিখলে আফগানিস্তান, চায়না, জাস্ট এশিয়ার যে দেশগুলো আছে, ঠিক আছে, এটা অটোমেটিক চলে আসবে এখানে। শ্রীলঙ্কা, সবগুলা করার পরে কয়েকটা করে আমি একটা, আচ্ছা এটা হচ্ছে এশিয়া, এশিয়া ডান। তাহলে কি হয়ে গেল, ফিটিং শেপিং জোন। আচ্ছা,
এই যে এশিয়া জোন ক্রিয়েট হয়েছে, অ্যাড রেট রেট করতে বলতেছে, আমি দুইটা ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা এটা ডিলিট মারি। এই নিচে একটা হইছে এশিয়া, আফগানিস্তান, চায়না, মায়ানমার এইগুলা দেশে অ্যাড করছি। রেট রেট হচ্ছে কত টাকা আমি এই সব দেশে প্রোডাক্টটা পাঠাইতে নিব, শিপিংটা কত হবে। এখানে স্ট্যান্ডার্ড আমি একটা নাম দিয়ে দিলাম, এখানে ফিক্সড করে দিলাম যে এই দেশে আমি প্রোডাক্ট পাঠাইতে এক্সট্রা $10 চার্জ নিব। তাহলে কেউ এই দেশ থেকে প্রোডাক্টটা যখনই পারচেজ করতে যাবে তখন এটার সাথে শিপিংটা কি হয়ে যাবে, এই $10 এক্সট্রা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এভাবে হচ্ছে শিপিং জোন এবং শিপিং রেটটা অ্যাড করতে হয়, দেন হচ্ছে সেভ দিয়ে দিতে হবে। তখন এইসব দেশ থেকে কেউ প্রোডাক্ট পারচেজ করলেই কি হয়ে যাবে, এটা হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ট্রাস্ট বেস। এটা হচ্ছে কি, একটা স্টোরে যখন ট্রাস্ট বেস থাকে তখন হচ্ছে কি একজন কাস্টমার প্রোডাক্টটা পারচেজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে যে না এই স্টোরটা কি বিশ্বস্ত, তখন আমরা এখান থেকে কি করতে পারি, প্রোডাক্টটা যে কেউ ইজিলি পারচেজ করতে পারে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি, এটাও একটা অ্যাপস এর মাধ্যমে আমরা করব। এখানে যাব, অ্যাপসে যাব, অ্যাপসে যাওয়ার পরে কাস্টমাইজ, এখানে আমরা যদি লিখি ট্রাস্ট, এই যে বেস, এখানে যদি লিখি দেখি কি অ্যাপস আসে। প্রোডাক্ট বেস, মোড ম্যাজিক, আলটিমেট, ট্রাস্ট বেস, এই যে এটা, হ্যাঁ এটা আমি দুই এক জায়গায় ইউজ করেছি। ট্রাস্ট বেস এটা জাস্ট আমরা, এটা তেমন কিছু না, জাস্ট ইনস্টল করে দিলেই স্টোরে এটা কি হয়ে যাবে। হয়ে যাবে, তখন হচ্ছে এটা ট্রাস্ট বেসটা শু করবে। এটা ক্লায়েন্টের জন্য করছি, সেট করে দিছি, জাস্ট এটা ইউএস এর জন্য খুব কার্যকরী, একটু সময় নিচ্ছে। আচ্ছা আমরা আবার হচ্ছে তাহলে এত সময় নিলে আমরা পেজ ফ্লাইটা দেখতে পারবো না। ইনসাইট এ কম্পিটিটিভ রেজিস্ট্রেশন, ওকে জাস্ট এটা হচ্ছে আমি তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, কিছু করার নাই, সময় নাই। ট্রাস্ট বেস এটা একটা অ্যাপস, এটা করলে স্টোরটা কি হবে, জাস্ট হচ্ছে একটা বেস দেখাবে প্রত্যেকটা প্রোডাক্টে, এই যে এইটাই ট্রাস্টেড সাইট, এইটুকুই ট্রাস্টেড সাইট। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে লাইভ চার্ট ইন্টিগ্রেশন, এটা অলরেডি করলাম। অ্যাডভান্স এসইও, ওকে এটা একটু দেখতে হবে, এটা না দেখলে হচ্ছে অনেক সময় কি হয় না, কাস্টমার বুঝতে পারে না। তাহলে আমরা এই একটা স্টোরের প্রোডাক্টে আমরা এসইও করব, অ্যাডভান্স এসইও। ফার্স্ট ওয়ান হচ্ছে স্টোরের এসইও করতে হবে। স্টোরের এসইওটা হচ্ছে আমরা কিভাবে করব, এক নাম্বার সেটিং এ যাব, সেটিং এ অনলাইন স্টোরের থেকে প্রিফারেন্স যাব। প্রিফারেন্স এখানে হোম টাইটেল, আমরা একটা টাইটেল দেব, যে টাইটেলটার মধ্যে আমাদের মেন যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো ঢুকাইতে হবে। এই হোম পেজ মেটা ডেসক্রিপশন, একটা স্টোর ভিজিট করার পরে, হ্যাঁ আমরা কি যেটা বলি যে আমরা গুগলে যদি কোনো কিছু লিখে সার্চ করি তাহলে কি আসে, একটা
স্টোর অ্যাড্রেস ইউআরএল আসে, মেটা টাইটেল আসে এবং মেটা ডেসক্রিপশন আছে। এখানে টাইটেলটা মেটা ডেসক্রিপশন আর হচ্ছে এখানে ওই রিলেটেড কিওয়ার্ড দুই চারটা ঢুকায়া এটার মধ্যে কি দিতে হবে, এখানে সেটিং করে দিতে হবে, তখন এটা এসইউ হবে। এটা হচ্ছে স্টোর এসইউ বলে। এরপরে হচ্ছে কি তোমার কালেকশন এসইউ, সেটা কোথা থেকে কিভাবে করতে হয়। আর এইখানে হচ্ছে তোমার পেজের ওয়েবসাইটের লোগোটা দিতে হয় আর হচ্ছে পেজ টাইটেল এখানে সেট করতে হয়। এন্ড গুগল অ্যানালিটিক্স, এখানে যদি তুমি গুগল স্টোরের সাথে অ্যানালিটিক্স সেট করো তাহলে এটা এইখানে কোড বসাইতে হবে, ঠিক আছে। এখানে ফেসবুকটা লিংক করতে হবে। পিক্সেল যদি সেট করতে পারো, ফেসবুক পিক্সেল কি আমরা ফেসবুকে ক্লাসে দেখব, তবে এখন আপাতত বলি ফেসবুক পিক্সেল হচ্ছে ফেসবুকের মাধ্যমে অথবা স্টোরে ফেসবুকে আমরা যখন প্রমোশন চালাবো সেটার মাধ্যমে স্টোর কারা কারা ভিজিট করতেছে তাদেরকে ক্যাপচার করা, ধরা হচ্ছে ফেসবুক পিক্সেলের কাজ। জাস্ট এইটা এখান থেকে হবে সেম ভাবে স্টোর কালেকশন। তোমরা যদি এখানে প্রোডাক্টে ক্লিক করো, প্রোডাক্টে ক্লিক করলে তাহলে এসইউ করতে হয় তিনটা জায়গায়। একটা নাম্বার হচ্ছে স্টোর এসইউ, যেটা হচ্ছে ফিচার থেকে করতে হয়, আর দ্বিতীয় হচ্ছে কালেকশন থেকে করতে হয়। কালেকশন এসইউটা কিভাবে, এখানে কালেকশন এসইউ যে কোনো একটা কালেকশনে যাবা, কালেকশনে যাওয়ার পরে এখানে থাকে টাইটেল, এখানে থাকে ডেসক্রিপশন, এখানে নিচে দেখবা কি আছে, এই যে একটা অপশন আছে এডিট উইথ ওয়েবসাইট এসইউ, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নিচে দেখো একটা অপশন আছে পেজ টাইটেল এবং ডেসক্রিপশন। এখানে হচ্ছে তোমাকে 320 ক্যারেক্টারের বেশি ঢোকাইতে দিবে না। 320 ক্যারেক্টারের এসইউ টাইটেল কিওয়ার্ড মানে রিসার্চ করে কিওয়ার্ড ঢুকাইয়া তোমাকে এই কালেকশন রিলেটেড ডেসক্রিপশন লিখতে হবে। যেমন হচ্ছে আমি যদি একটা ওয়েবসাইটে যাই, এটার উদাহরণটা দেখা দিচ্ছি। আমি জাস্ট হচ্ছে বাংলাদেশে একটা সাইট দিয়ে দেখা দিচ্ছি কালেকশন কিভাবে এসইও হয়। হ্যাঁ, যেমন আমি হচ্ছে এখানে কিডস জোনে গেলাম, এটাতে জাস্ট ক্লিক করলাম। কিরে ভাই, সবাই আনমিউট করো কেন? দেখো এখানে হচ্ছে আমরা একটা কি কালেকশনে গেছি কিডস জোনে, তাহলে কিডস জোনের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট দেখাবে এখানে। ওকে, নিচ দিয়ে দেখো কি দেখাইতেছে, কিছু ফাও লেখা দেখাইতেছে। আসলে এগুলো ফাও লেখা না, এগুলাই হচ্ছে এসইউ। এই কালেকশনের এই বিষয়গুলো ওরা কি করছে, স্টোরে কিওয়ার্ড বেস এগুলো সেট করে দিছে, ঠিক আছে। এই যে এগুলা মানে সেট করছে। ঠিক তেমনি ভাবে তুমি তোমার স্টোরের শপিফাই স্টোরে কালেকশনটা যদি এসইউ করতে চাও তাহলে হচ্ছে এই যে এইখান থেকে ওই কিওয়ার্ড বেস এটা সেট করতে হয়, তবে এখান থেকে বেশি করা যায় না, মাত্র 320 ওয়ার্ডের। এই গেল দুইটা কাজ এসইউ। তৃতীয় কাজ হচ্ছে প্রোডাক্টে। এখানে প্রোডাক্টে ক্লিক করলাম, প্রোডাক্টে যেমন বোরকা, বোরকাতে ক্লিক করার পরে এখানে কি দিব, প্রোডাক্টের টাইটেল, এখানে দিব প্রোডাক্টের ডেসক্রিপশন। নিচে দেখো সবার নিচে কি আছে, সার্চ ইঞ্জিন লিস্টিং প্রিভিউ। সার্চ ইঞ্জিন মানে হচ্ছে কি এখানে অপটিমাইজ করা, এডিট ওয়েবসাইট এসইউ। এইখানেও দেখবা সেম ভাবে পেজ টাইটেল এবং ডেসক্রিপশন সেম ভাবে 320 ক্যারেক্টারে কি আসবে, একটা তোমাকে অপশন দিবে, সেখানে এটা লিখে সেভ করে দিলে তাহলে এটা এসইউ হয়ে যাবে একটা স্টোর। তাহলে আমরা একটা শপিফাই স্টোরকে এসইউ দেখাইলাম, মানে কোথায় এক নাম্বার করতে হবে, কোথায় অনলাইন স্টোর প্রিফারেন্স, এখান থেকে স্টোর এসইউ বলে।
দ্বিতীয় হচ্ছে কালেকশন, তৃতীয় হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট এসইউ। তো এইটা তোমরা কিওয়ার্ড রিসার্চ, এটা আমি তোমাদের শিখাইছি, পুরাতন যারা এটা জানো, আর নতুন যারা যারা আমরা যখন গুগলে ক্লাস করব তখন এটা শিখবা। তো কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয়, কিওয়ার্ড কিভাবে সেট করতে হয়, ওইটা সেট করে এখানে জাস্ট সেট আপ করে দিলেই এটা এসইউ হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে এ কাউন্টডাউন টাইম সেট অন প্রোডাক্ট, অর্থাৎ একটা প্রোডাক্টে আমার টাইমার সেট করে দেওয়া। মানুষ হচ্ছে একটা অফার দিল, একটা অফার দিয়ে হচ্ছে কি টাইমিং দেওয়া যে আর মাত্র, মানে ওই প্রোডাক্ট ওপেন করার সাথে সাথে একটা টাইম ওঠা শুরু হয় যে আর মাত্র 7 দিন, আর মাত্র 3 দিন, এইভাবে ঘড়ি নিচের দিকে যাইতে থাকে। সেটা কিভাবে, সেটাও একটা অ্যাপস এর মাধ্যমে করা যায়। সেটা হচ্ছে আমরা স্টোরে যাব, অ্যাপসে যাব, সেম ভাবে আমরা অ্যাপস স্টোর আমরা কি করব, ভিজিট করব। এখানে লিখব কাউন্ট টাইম, দেখি পরে কাউন্টডাউন। এই যে কাউন্টডাউন টাইমার বার, ঠিক আছে, এটা একটা অ্যাপস। এটা সেট করে দিলেই কি হয়ে যাবে, তুমি অ্যাপ ফর ব্ল্যাক ফ্রাইডে অর বিএফসিএম বুস্ট সেলস উইথ কাউন্টডাউন টাইমার। ওকে, এটা হচ্ছে প্রোডাক্টের সাথে সেট করে দিলে তখন ওই প্রোডাক্ট ওপেন করার সাথে টাইমার সেট হয়ে যাবে। আজকে অনেকগুলো বিষয় দেখাচ্ছি, বিদায় হচ্ছে ডিটেলস দেখাইতে পারতেছি না কোনো কিছুই। তোমরা নিজেরা নিজেরা এটা কি করতে হবে, শিখে নিতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর কোথাও যদি কোনো একটা জায়গায় আটকে যাও তখন আমাকে নক করবে। এই যে এইভাবে টাইম হইতে থাকবে, গেট দ্য অ্যাপ ফ্রি। ওকে, এটা দেখা যাচ্ছে ফ্রি না, টাকা দিতে হইব। ও, ফ্রি ভার্সন কি আছে? আচ্ছা, এটা হচ্ছে অ্যাপস এর মাধ্যমে করা যায়। আর যদি পেইড কোনো থিম থাকে, ভালো থিম থাকে, তাহলে ওটাতে বাই ডিফল্ট কি থাকে, টাইমার দেওয়া থাকে, কাউন্টডাউন টাইম দেওয়া থাকে। ঠিক আছে, ওইটা তোমরা ই করতে পারো। এটা অ্যাপস এর মাধ্যমেও করা যায়। তো এখানে হচ্ছে উম, এটা ফ্রি আগে ছিল, এখন ফ্রি পাচ্ছি না, তবে এটা অ্যাপস দিয়েও করা যাবে। কনভার্সন ট্র্যাক, কনভার্সন ট্র্যাক কি জিনিস এটা বলতেছি, সেটা হচ্ছে একটা প্রোডাক্ট কাস্টমার অর্ডার করলো, সেই প্রোডাক্টটা কত দূর আইলো। আমি বাংলাদেশ থেকে, চায়না থেকে বা ইউএসএ থেকে একটা প্রোডাক্ট অর্ডার করছি, সেটা বিমানে আসলেও সেই বিমানের ফ্লাইটটা কোন জায়গায় আছে, সেটা কোন পোর্টে আছে, সেটা কি করা, ট্র্যাক করা। এটাও একটা অ্যাপস এর মাধ্যমে করতে হবে। তো আমরা অ্যাপসে সেম ভাবে অ্যাপসে যাব, এখানে যাইয়া লিখবো অর্ডার ট্র্যাকিং। এই যে অর্ডার ট্র্যাকিং লিখলে কি আসবে, অর্ডার ট্র্যাকিং, ইমেল, আপসেল,
ওমেগা আফটার শিপ ওয়াটার ট্র্যাকিং এসএমএস শিপ CP5 প্রো এই যে পার্সেল প্যানেল অর্ডার ট্র্যাকিং মোর ওয়াটার ট্র্যাকিং আমি এই যে এটা ইউজ করে অভ্যস্ত। আচ্ছা তোমরা এগুলো সবগুলাই ওয়াটার ট্র্যাকিং অ্যাপস, ওয়াটার ট্র্যাকিং ইমেল যে কোনোতে করা যাবে। জাস্ট আমি একটা দেখাই দিচ্ছি। অর্থাৎ কাস্টমার তখন এটা কি করতে পারবে, যে কোনো প্রোডাক্ট হচ্ছে সে পারচেজ করলে সে দেখতে পারবে যে আমার প্রোডাক্টটা এখন বর্তমানে কোথায় আছে, বা সেটা কি আমরা যে ওই যে শিপিং এন্ড ডেলিভারি টাইম যে প্রসেস টাইম হয় সেটা প্রসেসটা হয়েছে কিনা, ঠিক আছে, প্লাস হলো সেটা ডেলিভারি হয়েছে কিনা, বা ডেলিভারি হওয়ার পরে সেটা কোন জায়গায় আছে, কোন পার্সেলের মাধ্যমে আসতেছে, কোন কুরিয়ার মাধ্যমে আসতেছে, সেই কুরিয়ারটা এখন কোথায় আছে, জাস্ট এটা কি করে দেওয়া, এখানে এটা আপলোড করে দিলেই তখন এটা কি হয়ে যাবে, সেট হয়ে যাবে। তখন কাস্টমাররা যে কোনো প্রোডাক্ট মানে কি বলে পারচেজ করলে তখন এটা ট্র্যাক করতে পারবে। ওকে, আমরা হচ্ছে ট্র্যাকিং পেজ ট্র্যাকিং করা যাবে। ওকে, কি কয় ওয়েলকাম দিছে। আচ্ছা ওয়েলকাম ড্যাশবোর্ড প্রিভিউ ট্র্যাকিং পেজ, আমরা কোন পেজ ট্র্যাকিং করব দেখি। ওকে, এই যে প্রগ্রেস বার কোড, এখানে থিম কন্ট্রিবিউশন উইথ হাইট কিওয়ার্ড বর্ডার, ওকে সবকিছুই আমরা সেটিং এ যে কি করব দেখি। এখানে জাস্ট হচ্ছে সবগুলা কি করে দিবা, ইনেবল করে দিতে হবে। ইনেবল যাই ডিসেবল আছে সব ইনেবল, ঠিক আছে। এইখানে সবচেয়ে যদি আমরা কুরিয়ার গুলাও প্রোডাক্ট মানে ট্র্যাক করতে চাই কোন কুরিয়ার মাধ্যমে কোথায় যাচ্ছে, তাহলে ওইটা কি করে দিতে হবে, সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে এগুলোর মাধ্যমে ইউএসএ থেকে প্রোডাক্ট পাঠানো হয়, ডিএচএল, ইউপিএস, ফিডেক্স, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে ইউএসপিএস, এগুলা জাস্ট হচ্ছে ইনেবল করে দিতে হবে। ইউপিএস, ফিডেক্স, তাহলে যেটা যেটা আমরা ইনেবল করলাম এটাই যে ইনেবলের জায়গায় দেখতে পারবো। এখন এগুলার মাধ্যমে যে কেউ প্রোডাক্ট অর্ডার করলে তখন এটা কোথায় আছে তখন সে ট্র্যাক করতে পারবে, ঠিক আছে। তো অনেক কিছু দেখলাম, আর কি আছে, পেজ স্পিড মোবাইল এসইউ অপটিমাইজ, এখানে হচ্ছে একটা স্টোরের সাইটকে স্পিড বাড়ানোর জন্য একটা অ্যাপস আছে, অথবা এই অ্যাপসটাও নামাই দিতে পারো। আমি জাস্ট লিখে দিচ্ছি পেজ পেজ স্পিড, এটা লেখলেই কি চলে আসবে, হাইপার স্পিড এক্সট্রিম পেজ স্পিড। এটা কি দেখতে হইব, ভিতরে দেখতে হইব যে কি আসলে এটা কি ফ্রি নাকি, যেমন এটা আমি জাস্ট হচ্ছে দেখলাম অ্যাড পেজ,
হ্যাঁ, না এগুলা হচ্ছে জাস্ট দেখাই রাখলাম, ভবিষ্যতে দেখে রাখবে। আমরা আজকে তো হচ্ছে শপিফাই লাস্ট ক্লাস, ঠিক আছে? এগুলা হচ্ছে জাস্ট মানে এখনই প্রয়োজন হবে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে কোনো ক্লায়েন্ট যদি কোনো কিছু করতে চায় সেজন্য এটা করতে পারে, জাস্ট হচ্ছে আমি তাকে দেখাই দিচ্ছি এই জন্য। সেজন্য কোথাও যায় না ঠেকে। ওকে, ওকে, তাহলে বেশি কিছু দেখাচ্ছি না। আচ্ছা, এরপরে হচ্ছে পেজ স্পিড, মোবাইল এন্ড এসইও অপটিমাইজ, এটার মাধ্যমে করা যায় কনফিগার শপিফাই শিপিং মেথড, ফিডেক্স, ইউপিএস। অর্থাৎ এই যে কুরিয়ার গুলা কিভাবে সেট করতে হয় এটা একটু দেখতে দিব। সেটা হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে সেটিং এ গিয়ে হচ্ছে চেকিং এ শিপিং এন্ড ডেলিভারি, ডেলিভারি গিয়ে হচ্ছে লোকাল ডেলিভারি, লোকাল স্যাম্পল, পিকআপ এন্ড টেমপ্লেট। এই যে ক্যারিয়ার অ্যাকাউন্ট, এখানে যদি কোনো কুরিয়ার সেট করতে চাই, কানেক্ট কুরিয়ার, এখানে আমাদের তো দুইটা আছে, ফিডেক্স এন্ড ইউপিএস। এই যে এখানে জাস্ট কানেক্ট করে দিলে হবে। কানেক্ট করার সিস্টেম হচ্ছে এটা হচ্ছে প্রথমে হচ্ছে এগুলোতে যে অ্যাকাউন্ট করতে হয়, ফিডেক্সে ইউপিএস এ অ্যাকাউন্ট করে তখন ওরা একটা কি নাম্বার দেয়, ওই নাম্বারটা এখানে বসাইতে হয়। এটাকে বলা হচ্ছে এই যে অ্যাকাউন্ট নাম্বার, এই নাম্বারটা এখানে বসাইতে হবে। এই যে আরেকটা দেয় ফিডেক্স স্মার্ট পোস্ট হাব নাম্বার বলে এটা, ঠিক আছে? এই দুইটা নাম্বার এখানে বসাইতে হবে, বসাইয়া সেভ দিলে তখন ওই কুরিয়ারের রেজিস্ট্রেশন তুমি যেটা করছো সেটার মাধ্যমে এখানে কি হয়ে যাবে, সব সেট হয়ে যাবে। তখন এটা অটোমেটিকলি ট্র্যাকিংও হবে, পাশাপাশি সবকিছু কুরিয়ারে কত দাম আসবে, কোন প্রোডাক্ট, যে কোনো কাস্টমার যখন কি করবে সেই প্রোডাক্টটা ডেলিভারি নিতে চায়, শিপিং নিতে চায়, সে তখন সিলেক্ট করতে পারবে যে আমি কোন কুরিয়ারের মাধ্যমে নিব। সেই কুরিয়ার মাধ্যমে সিলেক্ট করলে কোনটাতে কত চার্জ আসবে সবকিছু এখান থেকে দেখা যাবে, ঠিক আছে? ওকে, তাহলে রুবেল যেহেতু অলরেডি বলে ফেলছে আমরা আর কিছু দেখাচ্ছি না। আরো হচ্ছে অনেক কিছু। আচ্ছা, আরেকটা লাস্ট দেখাই দিচ্ছি। আরেকটা হচ্ছে আরো অনেক কিছু দেখাইতে হবে, তাহলে আরেকটা ক্লাস নিতে হবে। আগামী ক্লাসে আমরা হচ্ছে পেজ বিল্ডিংটা দেখাবো আর এই এই ফাংশনগুলো দেখাবো, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা দেখা দিচ্ছি, অ্যাড ডোমেইন এন্ড সার্ভার। অর্থাৎ আমি যেটা ইউজ করতেছি এটা তো হচ্ছে শপিফাই ডোমেইন। এটা কিভাবে আমি ডোমেইনটা পার্সোনাল করব বা লাইভ করব, সেটার জন্য আমরা যাব হচ্ছে অনলাইন স্টোর। এখানে দেখবা এই যে ডোমেইন, এই ডোমেইন এখানে এটা হাইড করা আছে, কারণ হচ্ছে আমার এটা কি নাই, ফ্রি প্ল্যান। প্রথমে কি নিতে হবে, পেইড প্ল্যান নিতে হবে, তারপরে এখানে ডোমেইন এটা অপশন আসবে, এইখান থেকে ডোমেইন কেনা যাবে। কিনলে এটা অটোমেটিকলি বাই ডিফল্ট এটা কি হয়ে যাবে, আমার ডোমেইন কানেক্ট হয়ে যাবে। আর যদি আমি থার্ড পার্টি থেকে ডোমেইন কিনি, GoDaddy থেকে, হোস্টগেদার থেকে, বিভিন্ন জায়গা থেকে, তাহলে এটা কানেক্ট করতে হবে। ঠিক আছে, আজকে অলরেডি 1 ঘন্টা 38 মিনিট হয়ে গেছে। আমরা তাহলে আরেকটা এক্সট্রা ক্লাস নিতে হবে, কিছু করার নাই, যেহেতু লোড বেশি হয়ে যাচ্ছে। তবে আজকে যে বিষয়গুলো দেখাইলাম এটা সম্পূর্ণ অ্যাডভান্স লেভেলের এক্সট্রা। এগুলা যদি তোমরা প্রফেশনালি শপিফাই স্টোর ডিজাইন করতে চাও তাহলে এগুলা প্রয়োজন হবে, আর যদি না হয় তাহলে প্রয়োজন হবে না। তারপরেও হচ্ছে আমি দেখাই দিচ্ছি, যেহেতু আমরা কথা দিচ্ছি আমরা শুধু ডিজিটাল মার্কেটিং শিখবো না, আমরা শপিফাই স্টোর ডিজাইন, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন এবং ডিজিটাল মার্কেটিং শিখবো। তো এগুলা হচ্ছে জাস্ট আমি এক্সট্রা দেখাই দিচ্ছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে কিন্তু ডিজিটাল মার্কেটার হওয়া, আমাদের উদ্দেশ্য কিন্তু শপিফাই স্টোর ডিজাইনার হওয়া না। তো এখানে তারপরেও যদি কেউ আগ্রহ থাকে, আবার অনেক সময় অনেকে বলতে পারে স্যার অনেক কিছু দেখার নাই। হ্যাঁ, আমরা জাস্ট দেখাই দিচ্ছি, তোমরা যদি সম্ভব হয় এটা প্র্যাকটিসের মাধ্যমে শিখে নিতে পারবা। আরো অনেকগুলো বিষয় আছে, আমি জাস্ট হচ্ছে কালকে প্রয়োজনে আবার দেখাই দিব। ওকে, আজকে ক্লাসটা রেকর্ড হবে, তোমরা